হ্যালো, আসসালামু আলাইকুম। এইচএসসি 28 শিক্ষার্থীরা কেমন আছেন আপনারা সবাই? কি অবস্থা আপনাদের? চলে আসলাম ম্যাট্রিক্স নির্ণায়কের লেকচার 4 নিয়ে। দেখি সবাই একটু দ্রুততার সহিত লাইভে একটু জয়েন করেন তো। দ্রুততার সহিত লাইভে একটু জয়েন করে ফেলেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ সবাই ভালো আছেন। এখনো আমি লাইভে কাউকে দেখতে পাচ্ছি না কেন? দেখি আগে শেয়ার করি, সকল গ্রুপে একটু দেখি শেয়ার করে দেই। কোথায় আছেন আপনারা? সবাইকে দেখতে পাচ্ছেন? সবকিছু ঠিকঠাক আছে? সাউন্ড আগে চেক করতে হবে। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে মনে হচ্ছে। একটা কাজ করে আগে আমি একটু শেয়ার করে দিই প্রতিটা জায়গায়, তাইলে কি হয়তো ভালো হবে। কি অবস্থা আপনাদের দেখি বলেন দেখি। হ্যাঁ, ঠিকঠাক আছে। ওয়ালাইকুম আসসালাম সিনথিয়া, রুমা, তানজিদ, সিনহা রহমান। আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে কোনো কথাবার্তা নাই। আজকে হচ্ছে যে আমাদের লাস্ট ক্লাসটা আমরা হচ্ছে যে গাইডলাইনমূলকভাবে আমরা হচ্ছে সব কথাবার্তাগুলো বলছিলাম, কিন্তু আজকে আমাদের ম্যাট্রিক্স টেনের লেকচার 4 হবে এবং পারফেক্টলি সব কিছু হবে। লাস্ট ক্লাসটা আসলে দরকার ছিল, ওইটাও একটা ক্লাস হিসেবে তুমি কনসিডার করতে পারো, কারণ লাস্ট ক্লাসে আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা কিছু বলছিলাম। আচ্ছা, নিয়াত স্যারের লাস্ট 2টা ক্লাস পাও নাই? কেন, হওয়ার তো কথা সব কিছু। সাবিক ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। সব কিছু ঠিক আছে সিনথিয়া, থ্যাংক ইউ। জি স্যার, অল ইজ ওকে। সাইফ আবদুল্লাহ সিয়াম, ওয়ালাইকুম আসসালাম। নজরুল, তারপর হচ্ছে যে রাব্বি, আবদুল্লাহ সিয়াম। আমি তো বলতে পারবো না জিনিসটা, আশা করি ক্লাস তো হওয়ার কথা ছিল। আমি তো হচ্ছে যে তোমার 3টা লেকচার নিয়েছি। 3টা লেকচার নেওয়ার পরে লাস্ট ক্লাসটা যেটা, সেটা হচ্ছে তোমাদের কলেজ লাইফ থেকে শুরু করে সব কিছু নিয়ে ইন ডিটেল হচ্ছে যে কিছু আলোচনা করছিলাম। প্রায় 43-44 মিনিট একটা লাইভ ছিল। তো এই আর কি। তো বাকি হচ্ছে যে আমার ম্যাট্রিক্স নির্ণায়ক সব কিছু একদম অন টাইমে চলতেছে ইনশাল্লাহ, এটা নিয়ে আর কোনো টেনশন নাই। আমরা আর তোমরা একটা কাজ করো না, তোমরা তোমাদের এই যে দেখো, শুরুতে তোমার অনেক বেশি তোমার কি থাকে, তোমাদের ইচ্ছা, অদম্য শক্তি তোমার কিন্তু অনেক থাকে প্রথম প্রথম, কিন্তু আস্তে আস্তে তোমার কি সেটা কি ডেমলিশ হয়ে যায়, সেটা কি মিলাই যায় হাওয়াতে, সেরকম যাতে না হয়। শুরু থেকে যারা একদম পারফেক্টভাবে তোমার কি থাকবা, সচেতন থাকবা, শুরু থেকে যারা একটু তোমার কি করবা, রেগুলার বেসিসে তোমার পড়ালেখা করবা, তারা কিন্তু 100তে 100% অনেক বেশি তোমার কি তোমরা ভালোই থাকবা। মানে হচ্ছে শেষ পর্যন্ত দেখবা তোমাদের খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কিন্তু যদি শুরু থেকে একটু দেখো, যারা 3টা লেকচার করছো, একটা রিভিশন দিই ছোটো করে, সবগুলো তোমার শেষ হয়ে গেছে না? তোমার যতগুলো হচ্ছে সংজ্ঞা আছে সব শেষ হয়ে গেছে না? ম্যাট্রিক্সের গুণন শেষ হয়ে গেছে না? ম্যাট্রিক্সের গুণন রিলেটেড অঙ্কও তোমার কিন্তু শেষ হয়ে গেছে না? সো যারা করছো তাদের শেষ, যারা করো নাই তারা করে ফেলবা, খুব বেশি একটা সময় যায় নাই। কিন্তু যারা করে ফেলছো তারা শেষ। কয়েকদিন পরেই দেখবা তোমরা বলতে পারবা যে আমার ম্যাট্রিক্স টেনা শেষ, আমার সরলরেখা শেষ। এরকম হবে জিনিসটা। আমার শরীর মোটামুটি ভালো আছে, যদিও আমি অনেক প্রেশারে আছি এখন। একটু আমার বাসা চেঞ্জ করতে হচ্ছে, তো আমার 26 তারিখ হচ্ছে বাসা চেঞ্জ করতে হবে। আজকে তোমার কয় তারিখ? আজকে মেবি 22 তারিখ। আর্জেন্টিনার খেলা 11টা বাজে। যাক, ঠিক আছে। তো তোমার হচ্ছে যে, তো এই আর কি। তো তোমরা যারা যারা আসো, প্লিজ তোমরা একটু সিরিয়াস থাকো। তোমরা যদি লাইভে না থাকো, আমাকে একটা কথা বলো, আমি কাকে নিয়ে লাইভ করব? তোমরা যদি লাইভে ক্লাস না করো, কাকে নিয়ে লাইভ করব? তোমরা যদি খালি রেকর্ডের দিকে চলে যাও, কাকে নিয়ে হচ্ছে যে লাইভ ক্লাসটা সুন্দরভাবে গোছানো হবে? লাইভের মধ্যে যে একটা ব্যাপার, যেটা লাইভে শেষ করে ফেলবা, সেটা রেকর্ডের মধ্যে হবে না, হয় না, মজা নাই। ধরো যার 3টা লেকচার বাকি পড়ে মানে জমা হয়ে গেছে, তার ওই 3টা লেকচার করে আবার এই 4 নম্বর লেকচারে যুক্ত হইতে তার অনেক সময় দিতে হবে না? 3টা লেকচার রেকর্ডেড হচ্ছে যে একটা পুরাই পেইনফুল জিনিস, তোমরা এই ব্যাপারটা বুঝিও, ঠিক আছে? আচ্ছা, আমি আর কথাবার্তা আজকে বাড়াবো না, আমরা চলে যাই। ভাই নিয়াজ ভাইকে অনেকদিন দেখা যায় না, কেন দেখা যাবে না? না যাওয়ার তো কিছু নেই। স্যার কীভাবে শুরু করবো বুঝতেছি না, কাইন্ডলি একটু বলেন। তোমরা যারা ম্যাট্রিক্স টেন্ডারের আজকে 4 নম্বর লেকচার এখানে আসছো, অবশ্যই তো তাদের বুঝতে একটু অসুবিধা হবে। তোমরা যদি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার লেকচারটা অনলাইনে আমাদের ইউটিউবে আছে, তুমি আরএমএইচের চ্যানেলে যাও বা ম্যাথলেটসের চ্যানেলে যাও, যেখানে যাও না কেন, তোমরা হচ্ছে তোমার পেয়ে যাবা লেকচারগুলো। তো এখন আমাদের আরএমএইচের চ্যানেলে যাইও, কোনো অসুবিধা নাই।
রেডওয়ান্স মেথড এইচএসসি লিখবা বা RMH লিখবা, সেখানে ম্যাট্রিক্স টেনাকে 3টা লেকচার তুমি পেয়ে যাবা। সেই 3টা লেকচার করে তারপর হচ্ছে তোমরা আসিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো তাইলে স্যার আমাদের কি ম্যাথের 2টা কী কী বলতেছো তোমরা? অনেক কথাবার্তা বলতেছো তোমরা, দেখি আর কি কি বলছো একটু কমেন্ট একটু চেক করি। অনেক বড় একটা কথা। স্যার আমাদের ম্যাথের 2টা পেপার চ্যাপ্টার কি একসাথে হবে? মানে ধরেন আপনি একটা চ্যাপ্টার নিচ্ছেন আর তার মধ্যে রিফাত স্যার অন্য চ্যাপ্টার স্টার্ট করবে। হ্যাঁ, আমি যে ম্যাট্রিক্স টেনাক পড়াবো তো 1 তারিখ থেকে ইনশাল্লাহ তোমাদের রিফাত স্যার তোমাদের সরলরেখা বা ভ্যাক্টর শুরু করে দিবে। তোমাদের অনেকেই আমাদের কাছে খালি একটা কথা বলতেছে যে স্যার আমাদের একাডেমিক ডিরেক্ট ক্লাস, মানে আমাদের ডিরেক্ট ক্লাস কখন থেকে শুরু হবে? এটাই তোমাদের ডিরেক্ট ক্লাস। এবং আমি প্রত্যেকটা ক্লাসে এক কথা বলছি, যেটা শুরু হয়েছে ম্যাট্রিক্স টেনার, এটা একদম পেইড ব্যাচেরও ক্লাস। একটা চ্যাপ্টার সবাইকে ফ্রিতে দিচ্ছি আর কি, আর কিছু না। কিন্তু এটাই পেইড ব্যাচের ক্লাস, এটাই ফ্রি ক্লাস। এটাই পেইড ব্যাচের ক্লাস, এটাই ফ্রি ক্লাস। তোমাদের প্রাইভেট গ্রুপে যারা যারা ভর্তি হয়েছো, আলহামদুলিল্লাহ প্রায় 400 স্টুডেন্ট অলরেডি কিন্তু এনরোল করে ফেলছে। যারা যারা এনরোল করছো তাদের সবাইকে নিয়ে 1 তারিখই ইনশাল্লাহ তোমার শুরু করে দিবে আমাদের রিফাত স্যার। যদ্দূর কথা হয়েছে 1 তারিখের জায়গায় এটা সর্বোচ্চ হইতে পারে ফার্স্ট উইক হইতে পারে জুলাইয়ের। আমার মনে হয় যদ্দূর জানি আমি 1 তারিখ থেকে শুরু হবে। সো আমি ম্যাট্রিক্স টেনাক তো তখনও শেষ হবে না, ম্যাট্রিক্স টেনাকও চলবে। ওইদিকে তোমার একদম তোমার কি প্রাইভেট গ্রুপে, ফেসবুকের প্রাইভেট গ্রুপে তোমার ক্লাস চলবে। তোমরা আবার কিন্তু ক্লাসগুলো ওয়েবসাইটেও করতে পারবা, অ্যাপসেও করতে পারবা, সবখানে করতে পারবা। যারা যারা কোর্স কিনবা কোনো টেনশন করিও না, সব কিছু আর্কাইভ অলরেডি তোমার আপলোড করে দিছি, আর্কাইভগুলো তোমরা দেখতে পারবা। সো এগুলা পেইড ক্লাস, মনে রাখিও। কলম কোথায়? এই যে। সো আর কোনো কথাবার্তা নাই, কথাবার্তা অনেক হয়েছে। স্যার আপনার আগের ক্লাসের HW করেছি, ওয়াও আব্দুল্লাহ সিয়াম, অনেক জস। ঠিক আছে, সো তোমরা প্লিজ একটু একটা কাজ করো না, সবাইকে আজকে একটু বন্ধু বান্ধবদেরকে শেয়ার করো না ক্লাসটা। ড্রিল হচ্ছে উপরে, সাউন্ড নিয়ে পেন খাইও না। তোমরা একটু প্লিজ এটা কাজ করো, সবাইকে একটু তোমাদের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করো। এত কম স্টুডেন্টকে নিয়ে ভাই ক্লাস করতে ইচ্ছা করে না। HSC 28 তোমরা কিন্তু প্রথমে খুবই উদ্দীপনার সহিত কিন্তু শুরু করছিলা, কিন্তু আস্তে আস্তে যদি তোমাদের কমতে থাকে এটা কিন্তু হইলো না, জিনিসটা এটা কিন্তু হইলো না। তোমরা সবাইকে একটু দেখি শেয়ার করো আগে। আমি একটা কাজ করে দিই, আমি হচ্ছে যে কতগুলো গ্রুপ আছে সে আমার গ্রুপ থেকে তোমার কতগুলো ক্লাসগুলোকে শেয়ার করে দিই, তাইলে গিয়ে আরও বেটার হবে। আর তোমরা যদি সকল বন্ধুবান্ধবদেরকে জানাও তাহলে কি আমাদের ক্লাসগুলো নিতে ভালো লাগবে। আসলে যখন একটা ক্লাসে অনেক বেশি উপস্থিতি থাকে কি জানি একটা দারুণ তোমার কি ফিলিংস কাজ করে ক্লাসগুলো নেওয়ার। কিন্তু যখন তোমার এরকম তোমার সবাই থাকে না, যখন তোমার মানে কি একটা তোমার থাকে না, মানে তোমার খুব লো ফিল হয়। সো প্লিজ তোমরা সবাইকে কি করো, তোমরা হচ্ছে সবাইকে শেয়ার করো। আমিও শেয়ার করে দিলাম, তোমরাও শেয়ার করে দাও। আমাদের যতগুলো গ্রুপ আছে প্রত্যেকটাতে আমিও শেয়ার করে দিয়েছি। যাই হোক, তোমাদের সবাইকে ম্যাট্রিক্স টেনাকের লেকচার 4-এ নাউজুবিল্লাহ, লেকচার 4-এ অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই আমার নাম জানো, এই যে এটা, ঠিক আছে। সো ম্যাট্রিক্স টেনাক লেকচার 4 তোমাদের লাস্ট ক্লাসে আমি অনেক কিছু পড়ছিলাম। আমরা 3টা ক্লাসের মধ্যে ম্যাট্রিক্সের সকল সংজ্ঞা পড়ছি। আমরা ম্যাট্রিক্সের গুণন পড়ছি, সারির সাথে কলমের গুণ মাঝখানে যোগ, সারির সাথে কলমের গুণ মাঝখানে যোগ। আচ্ছা ঠিক আছে, এটা ছিল ওকে, ঠিক আছে। এটার পরে ওকে, সারির সাথে কলমের গুণ মাঝখানে যোগ। এরপর আর কি ছিল? এরপর হচ্ছে তোমার ম্যাট্রিক্সের প্রকাশ ছিল, A11, A12, A13, মনে পড়ে? আই আর জে, আই হচ্ছে সারি, জে হচ্ছে তোমার কলাম, সেগুলো আমরা সব পড়ে ফেলছি। আচ্ছা, সো আজকে তোমাদের লাস্ট ক্লাসে যেটা দিয়ে শেষ করছিলাম, ম্যাট্রিক্সের গুণনের অঙ্ক দিয়ে HW দিছিলাম, করছিলা তোমরা কিন্তু তোমাদের নোটগুলোকে আমাদের যে এই RMH এর ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে তোমরা কিন্তু নোট শেয়ার করবে। তোমরা যদি নোট শেয়ার না করো তাহলে হচ্ছে যে কেমনে তোমরা হচ্ছে যে বুঝবা যে তোমাদেরটা ঠিক আছে নাকি। তোমাদের প্রায় সব নোটই দেখবা আমি চেক করব, সময় পাইলে আমি চেক করে তারপর তোমাদের ওগুলোতে কমেন্ট করব, ঠিক আছে। তোমরা প্লিজ নোটগুলো শেয়ার করিও, তাহলে বুঝবো যে তোমাদের কেমন হচ্ছে পড়ালেখা, ঠিক আছে। আচ্ছা, সো এখন ম্যাট্রিক্সের গুণনের টপিকটা এখনো শেষ হয় নাই। এই অঙ্কটা আজকে আমরা এখন দিয়ে শুরু করব। দেখো অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার করে তোমার বোর্ডে আসছে, ঠিক আছে। আচ্ছা, তো তাইলে ইম্পর্টেন্ট আছে অঙ্কটা। তো কি বলছে এখানে দেখো, তোমাদেরকে এখানে বলতেছে এ একটা যদি ম্যাট্রিক্স হয় তাহলে দেখাও যে এ স্কোয়ার, তোমাদেরকে বলছে A² + 2A - 11I সমান যে 0, সেটা প্রমাণ করতে হবে। অনেকে বুঝতে পারতেছে না যে স্যার A² তো বুঝলাম, A × A, স্যার 2A মানে, আচ্ছা এটাও ধরেন বুঝলাম স্যার, A এর সাথে 2 গুণ বুঝলাম, স্যার 11I কি? আই মনে পড়ে, আই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো সেই আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে
11 গুণ করব। এই সব কিছু করার পর যখন যোগ বিয়োগ করব তখন দেখবা 0 আসবে। তুমি বলছো স্যার 0 কি আবার? 0 মানে শূন্য ম্যাট্রিক্স। 0 মানে কি? শূন্য ম্যাট্রিক্স, একদম সহজ, ঠিক আছে? আচ্ছা, এবার তোমরা প্লিজ পড়ালেখাতে ধ্যান দিবা। যখন পড়ালেখা শুরু হবে, যারা একদম মেরিটোরিয়াস বা যারা একটু পড়ার প্রতি ধ্যান, তারা কিন্তু আর হাবিজাবি কমেন্ট করবে না। তোমাদের হচ্ছে রিকোয়েস্ট, একটা টিচার হিসেবে রিকোয়েস্ট করতেছি, পড়ার সময় পড়া, হাবিজাবি কমেন্ট করবে না। আমরা যে কোয়েশ্চেনগুলো করব সেই কোয়েশ্চেনের আদলে তোমরা অ্যান্সার করবা, ঠিক আছে? আর কিচ্ছু না। তো দেখো, আমরা প্রথমে এ স্কোয়ার নির্ণয় করি, আসো। তাহলে এ স্কোয়ার মানে বুঝছোই এ ইন্টু এ। তো তাহলে এ মানে কি? দেখো, এ মানে হচ্ছে 1 2 4 -3, ওকে, ইন্টু আবারও এ হবে, তাহলে 1 2 4 -3। তোমরা সবাই জানো যে গুণ কিভাবে করে, সারির সাথে কলামের গুণ, মাঝখানে যোগ, ঠিক আছে? ওকে, তো তাহলে দেখো, এই সারির সাথে আমি এই কলামটাকে গুণ করব না? অবশ্যই করব। মাঝখানে কি দিব? মাঝখানে যোগ দিব। একসাথে করি, আসো। তুমি আমি একসাথে, সবাই আমরা একসাথে করি। 1 ওকে 1 যোগ 4 2 8। মনে পড়ে? প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান, দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান। প্রথমের সাথে কখনো প্রথমের সাথে আর দ্বিতীয় হবে না। আরেকবার, প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান গুণ হবে, মাঝখানে যোগ হবে। দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান গুণ হবে, শেষ। প্রথম সারির সাথে দেখো, প্রথম কলামটা গেল। এরপর প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম করতে হবে না? অবশ্যই করতে হবে। তো তাইলে একের সাথে 2 2, একটু গ্যাপ দিবা, একটু গ্যাপ দিবা। একের সাথে 2 যোগ 2 3 3 2 6 মানে -6 হবে এখানে, -6 লিখলাম, ঠিক আছে? এবার এই সারির সাথে এই কলাম, মনোযোগ দিও প্লিজ, এই সারির সাথে এই কলাম 4 1 4 যোগ -3 ইন্টু 4 -12, ওকে। তাহলে দ্বিতীয় সারির সাথে এবার দ্বিতীয় কলাম 4 2 8, একটু গ্যাপ দিবা, যোগ -3 -3, বুঝছো তোমরা? 4 2 8 যোগ -3 -3, 3 3 9 হবে 9। তো তাইলে এখান থেকে কি লেখা যাবে? আসো লিখে ফেলি আমরা। 8 এ 1 হবে 9, তারপরে -6 2 -4 হবে এখানে। 12 থেকে 4 যাবে, মানে -12 প্লাস 4 মাইনাস কত হবে? 8 হবে, -8 হবে। আর 8 এ 9 কত হবে? 17 হবে। এই যে আমরা অলরেডি এ স্কোয়ার আমরা পেয়ে গেছি। এ স্কোয়ার পাওয়ার পরে একদম স্লোলি পড়ো, কিন্তু পারফেক্টলি পড়ো। এ স্কোয়ার পাওয়ার পরে এবার তুমি 2a নির্ণয় করো। আসো দেখি, 2a, তাহলে এর মান কত? এই যে এর মান এটা 1 2 4 -3, 4 -3, ঠিক আছে? আচ্ছা, তো মনে পড়ে ম্যাট্রিক্সের সাথে যখন তুমি কোনো ধ্রুব সংখ্যা গুণ করবা, তাহলে প্রত্যেকটা উপাদানকে গুণ করতে হবে। তো প্রত্যেকটা উপাদানকে গুণ করো। 2 1 2, 2 2 কত? 4, আবার 4 2 কত? 8, 3 2 কত? -6। তুমি অলরেডি কিন্তু 2a পেয়ে গেছো। সো 2a পেয়ে গেছো, আমি একটা দাগ দিয়ে দিয়ে আসো। 2a পেয়ে যাওয়ার পরে এবার 11i, আসো আমরা 11iটাকে নির্ণয় করি। 11i, তো কি মনে পড়ে? i কি? i মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। মনোযোগ দিও, আইডেন্টিটি ম্যাট্রিক্স কি ছিল? কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সবগুলো উপাদান যদি 1 হয়, অন্যান্য সকল উপাদান যদি 0 হয়, তাহলে তাকে বলবে আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে না? কিন্তু বলতে পারবে এটার আকার কত, কত বাই কত? এটা 3/3 আকারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আচ্ছা, তো তাইলে 2/2 আকারের আইডেন্টিটি ম্যাট্রিক্স কি হবে? যে 1 1 0 0, এটা একটা 2/2 আকারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো তোমরা আমাকে বলো, এই যে 11i আছে, সেই i এর বেলায় আমি কি 2/2 ইউজ করব না 3/3 ইউজ করব? কমন সেন্স থেকে বলো তো। এই যে দেখো, এর আকার যেহেতু 2/2, এজন্য আমরা এখানে i এর আকারও 2/2 ইউজ করব। কারণ ওই যে যোগ বিয়োগ করতে হবে না, যোগ বিয়োগ করার সময় তো আকার একই থাকতে হবে, এই জন্য এটাকে 100% 2/2 আকারেরই হইতে হবে। আচ্ছা, সো আমরা 2/2 আকারের আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখলাম। তো বলো, 11 এর সাথে যদি গুণ হয় তাহলে কি হবে? 11 × 1 11, 11 × 0 0, আবার 11 × 0 0, 11 × 1 11। এবার আমাকে বলো, 11iও চলে আসছে না? সব তোমরা এখন জানো, তোমরা এখন সব জানো। সব জানো মানে কি? এদিকে দেখো, মনোযোগ দিও, মনোযোগ দিও। আমরা এখন এ স্কোয়ার ম্যাট্রিক্সটাও জানি, আমরা এখন 2a ম্যাট্রিক্সটাও জানি, আমরা এখন 11i ম্যাট্রিক্সটাও জানি। আমরা এখন তিনোটা একসাথে কাজ করব। দেখি আসো, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। সরি, আমার একটা কল আসছে। আচ্ছা সরি,
আচ্ছা, সো লেফট হ্যান্ড সাইড এখানে কি আছে? লেফট হ্যান্ড সাইডে আছে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 11i, ঠিক আছে? তো তাহলে এ স্কোয়ার, আসো আমরা এ স্কোয়ার ম্যাট্রিক্সটা বসাই। এটা হচ্ছে 9 - 4 - 8 17, ঠিক আছে? তো তাইলে আসো আমরা এখানে বসাই 9, তারপর হচ্ছে -4, হ্যাঁ রিজবি, রিজবি আমি ক্লাসে আছি, আমি ক্লাস থেকে বের হতে ফোন দিচ্ছি, হ্যাঁ আচ্ছা ইনশাল্লাহ, ওকে ওকে আল্লাহ হাফেজ। তো তাইলে দেখো 9 - 4 - 8, 9 - 4 - 8 17, ওকে। তারপর হচ্ছে প্লাস, এবার দেখলাম 2a, এই যে এটা 2a না, তো 2 এটা বসাই দিই, আসো 2 এটা বসাই দিই। তাহলে 2 4 8 -6, একদম স্লোলি পড়ো, আস্তে আস্তে পড়ো, কিন্তু পারফেক্টলি বুঝে বুঝে পড়বা। -11i, এই যে এটা 11i না, 11 0 0 11, তো তাইলে আসো বসাই দিই 11 0 0 11। দেখো সব বসে দিলাম মান আমরা, এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 11i। এবার কি করবা, কেমনে মান বের করবা? একদম সহজ। প্রথম উপাদানের সাথে প্লিজ মনোযোগ দিও, মনোযোগ দিও। প্রথমটার সাথে এই যে প্রথমটা যোগ হবে, বিয়োগ হবে এই প্রথমটা। কিছু বুঝছিস? 9 + 2 - 11, আবার -4 + 4 - 0, ঠিক আছে? এরকম করে আর কি। তো আসলে লিখি, আমরা একটু লিখি। এই যে 9 প্রথম উপাদান, যোগ এই যে মাঝখানে যোগ আছে 2 প্রথম উপাদান, বিয়োগ বিয়োগ এই যে প্রথম উপাদান, ঠিক আছে? গেল। এবার দ্বিতীয় উপাদান এই যে -4, একটু গ্যাপ দিবা, -4 যোগ যোগ এই যে 4, এই যে 4, মানে এখানে যেগুলো আছে, যেই যেই পার্টে যেগুলো আছে ওইগুলোর সাথে যোগ বিয়োগ এরকম করে হবে আর কি। -4 যোগ 4 মাইনাস এই যে 0 0, গেল এটা, ওকে। এবার এই যে -8 এখানে আছে, -8 সাথে যোগ করবা, যোগ করবা কাকে যোগ করবা? এখানে যে আছে 8 আছে। তারপর বিয়োগ করবা, বিয়োগ করবা কাকে? এই যে এখানে যে আছে, এখানে আছে কে? এখানে আছে তোমার 0। আবার 17, এই যে 17 যোগ যোগ -6 -6 বিয়োগ বিয়োগ কত? 11 11, ঠিক আছে? তো লিখলাম এখানে আমরা 11। তো স্পষ্ট এখান থেকে কিন্তু দেখা যায় কি আসবে অ্যান্সারটা, দেখি আসো। 9 2 11, 11 থেকে 11 গেলে 0, -4 + 4 0, -8 + 8 0, 6 আর 11 মাইনাসের হবে -17, 17 থেকে 17 চলে গেলে 0। আমাকে বলো একটু, শূন্য ম্যাট্রিক্স আসছে না? আসছে। তো এই পুরাটাকে কি লেখা যাবে জানো? এরকম শূন্য লেখা যাবে, মানে a স্কোয়ার প্লাস 2a মাইনাস 11i ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0। তো তাহলে এটাই হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। আমরা সুন্দর মতন করে লিখে দিব, প্রাউডলি শোড। আমরা অনেক কষ্ট করে এতক্ষণ ধরে প্রমাণ করলাম না, প্রাউডলি প্রমাণ হলে প্রাউডলি প্রুভড, আর দেখাও যে প্রাউডলি শোড। তোমরা আমাকে বলো এর থেকে সহজ অঙ্ক আর কিছু আছে? মৌ, তারপরে সিনহা, বিজয়, এলেনা, তারপর হচ্ছে সুলতান, তোমরা সবাই কি সুন্দর করে অ্যান্সার দিচ্ছ। খুবই সহজ অঙ্ক না? হয়ে গেল একটা একটা অঙ্ক, একটা টাইপ শেষ হয়ে গেল। যারা করছো শেষ হয়ে গেল, করলেই হয়ে যায়, এটাই আর কি। এরশাদুল, মাজারুল ইসলাম, তারপর হচ্ছে তোমার তিশা, চমৎকার, অনেক জোস। তোমরা কি সবাই বুঝছো? বলো দেখি তোমরা সবাই বুঝছো নাকি? আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর টপিক আছে, অনেক জোস জোস টপিক আমরা পড়বো, ঠিক আছে? একটু তাড়াতাড়ি আমাকে আগে বলো। আচ্ছা, এখন তো একটা সিস্টেম করি, হ্যাঁ? যখনই তোমরা বুঝে যাবা তখনই লিখবা স্যার ডান, স্যার ডান, স্যার ডান, ঠিক আছে? তাহলে কি আয়ো? হ্যাঁ, এই যে সুন্দর প্রশ্ন, এলোমেলো হাওয়া, এলোমেলো হাওয়া, তোমার অরিজিনাল নাম কি আমি জানি না। ও বলছে স্যার যদি যদি 3/3 হইতো তাহলে আইও কি আমরা 3/3 নিতাম? অবশ্যই তুমি তখন I 3/3 নিতে হইতো। তুমি বলো না এই সব দেখো 2/2, এর জন্য এটাকে 2/2 নিতে হয়েছে। যদি এটাও 3/3 হইতো 100% তোমার 3/3 নিতে হইতো। ঠুসঠাস করে বলবা স্যার পানি 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 নাকি? না না না, সরি সরি, ডান 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 ডান, বলবা ডান ডান, ঠিক আছে? অনেক ইজি। তো অনেক যদি ইজি হয়, তোমাদেরকে যদি আমি একটা হোমওয়ার্ক দিই তোমরা পারবা? একদম একই ক্যাটাগরির। এই যে দেখো, এটা দেখো কয়বার বোর্ড আসছে, অনেকবার আসছে। তো হোমওয়ার্কটা কি আমি একটু দেখাই দিচ্ছি। তোমাকে আমি একটা 3/3 দিছি, তোমরা যদি বলো আমিও করে দিতে পারবো, সময় নষ্ট হবে আর কিছু না, হবে না। এই যে ডান ডান, বিজয়, সিরাজুল, সজীব, জস, অস্থির তোমরা।
একজন বলল যে মুসাদ্দেক বললো কিসের লাইভ চলতেছে? ভাই এটা এইচএসসি লাইভ চলতেছে, এইচএসসি ম্যাথমেটিক্সের উচ্চতর গণিতের প্রথম পত্রের প্রথম চ্যাপ্টারের ম্যাট্রিক্স নির্ণায়কের ম্যাট্রিক্সের গুণনের একটি টপিক। আর কি জানতে চাও তুমি বলো? আচ্ছা, এবার এই একটা দেখো, এটা একটা 3/3 আকারের ম্যাট্রিক্স। তোমাদেরকে বলছে a কিউব -2a² প্লাস a -2y নির্ণয় করতে। এইটা পুরোটা নির্ণয় করতে। আচ্ছা, a কিউব করতে পারবা? একটু লেন্দি হবে, বাট একদম সহজ কিন্তু। a কিউব মানে কি? a কিউব মানে a ইন্টু a। তো তাহলে তুমি কি প্রথমে করবা? আগে a আর a মানে a স্কোয়ারে নির্ণয় করবা। যেই ম্যাট্রিক্সটা আসবে সেই ম্যাট্রিক্সটার সাথে তুমি a নির্ণয় করবা। তাহলে কি পেয়ে যাবা? ডেফিনেটলি তুমি a কিউব পেয়ে যাবা। তারপরে a স্কোয়ার তো নির্ণয় করতেই হচ্ছে, তাহলে আর a স্কোয়ার তো একবার নির্ণয় করছোই, তাহলে আর দ্বিতীয়বার নির্ণয় করতে হবে না, এখানে স্কোয়ারের মানটা পেয়ে যাবা। a তোমার তো দেওয়াই আছে a, তারপরে -2i তুমি জানো। এবার আমাকে বলো i এর ভ্যালু, i মানে i এর ভ্যালু মানে হচ্ছে i আইডেন্টিটি ম্যাট্রিক্স। যেহেতু এটা 3/3 আছে, 100% তোমাকে 3/3 নিতে হবে না, অবশ্যই তোমাকে 3/3 আকারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স তোমাকে নিতে হবে। ঠিক আছে, এরপর তুমি সবগুলোকে ওই বিয়োগ যোগ বিয়োগ করবা, তোমার আনসার চলে আসবে, ইনশাল্লাহ পারবো। ভেরি গুড সিনথিয়া, ফারদিন, শারিয়ার, ইনশাল্লাহ পারবো। সজীব রানা, ইজি ছিল, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা, তো তাইলে তোমাদেরকে বলে দিলাম এবং উত্তরও এখানে আমি লিখে দিছি, এই উত্তরটা আসবে। ঠিক আছে, ওকে, আমরা আমাদের নেক্সট টপিকে চলে যেতে পারি। তাহলে আশা করি এই টপিকগুলা, তোমার এই অঙ্কগুলো যেহেতু অনেকবার আসছে, এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট, তোমরা অবশ্যই করবা। আর তোমাদের নোট আমি 100% দেখবো, প্লিজ তোমরা নোট শেয়ার করবা। তোমাদের নোট শেয়ার করলেই তো তোমরা বুঝবা বা সবাই দেখবে। এবং 27-এর দেখো সবাই এত সুন্দর করে নোট শেয়ার করে, কোথায় করবা? তোমরা অবশ্যই করবা আরএমএইচে। আরএমএইচের কোথায়? এফবি গ্রুপে। আরএমএইচের এফবি গ্রুপে তোমরা নোট শেয়ার করবা। ঠিক আছে, গেল। এবার আমাদের কি, কোথায় চলে আসছি আমরা? নির্ণায়কের সংজ্ঞাতে। তোমরা বলতে পারবা যে যে স্যার আপনি নির্ণায়কে চলে আসছেন মানে ম্যাট্রিক্স কি শেষ? না, ম্যাট্রিক্স শেষ হয়নি, ম্যাট্রিক্স আরও আছে। আচ্ছা, তুমি বলতে পারো স্যার তাহলে আচ্ছা ম্যাট্রিক্স যদি শেষই না হয়, তাহলে আপনি নির্ণায়কে কেন চলে গেলেন? নির্ণায়কে চলে গেছি কারণ ম্যাট্রিক্সের বাকি যে টপিকগুলো সেগুলো তোমাকে বোঝার জন্য নির্ণায়কের আগে সংজ্ঞা জানতে হবে, নির্ণায়কের তোমার কনসেপ্ট জানতে হবে। ঠিক আছে আব্দুল্লাহ সিয়া, আমি সব নোট একসাথে দিব। আচ্ছা ঠিক আছে, লেকচার 3-এর স্লাইডটা তো দেওয়া হয়েছে, লেকচার 4টাও তাড়াতাড়ি দিয়েন। লেকচার 3-এর স্লাইড তো আমি বহু আগে দিয়ে দিছি, ইউটিউবে গেলে পাবা তোমরা, ইউটিউবে তোমার ডেসক্রিপশন বক্সে সেখানে স্লাইড পেয়ে যাবা। আচ্ছা, এখানে আমি আজকে একটা নির্ণায়কের সংজ্ঞা লিখছি, সেখানে নির্ণায়কের লেখা আছে সংজ্ঞাতে যে কোনো বর্গ ম্যাট্রিক্সের, আচ্ছা এইখানে একটা কিন্তু কথা, বর্গ ম্যাট্রিক্সের কথা আছে এখানে, কোনো বর্গ ম্যাট্রিক্সের মানই হলো নির্ণায়ক, যার কাজ হলো ওই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স আছে নাকি তা নির্ণয় করা। কিন্তু তোমরা এখনো এই সংজ্ঞাটা কিচ্ছু বুঝবা না, তোমরা প্লিজ মনোযোগ দাও আরেকবার। নির্ণায়কের আমি একটা সংজ্ঞা লিখছি এখানে। কি সংজ্ঞা লিখছি? কোনো বর্গ ম্যাট্রিক্সের মানই হলো নির্ণায়ক। এই কথাটার মানে কি সেটা আমি এক্ষুনি এক্সপ্লেন করে দিব, কিন্তু তুমি নেক্সট ক্লাসগুলোতে জানবা ওই পরের লাইনের মানে কি, মানে পরে যা আছে তার মানে কি। আরেকবার বলি, কোনো বর্গ ম্যাট্রিক্সের মানই হলো নির্ণায়ক, এটা এখন বুঝিয়ে দিব। কিন্তু যার কাজ হলো ওই ম্যাট্রিক্সের ইনভার্স আছে কিনা তা নির্ণয় করা, এটা তোমরা নেক্সট 2টা ক্লাসের মধ্যে বুঝে যাবা। আমরা এটাতে আবার ব্যাক করব, তোমাদেরকে বলবো যে দেখো তোমাদের নির্ণায়কের যে সংজ্ঞাটা খাতায় লেখা আছে সেই সংজ্ঞাতে আবার ব্যাক করো, তখন গিয়ে তুমি এই কথাটার অ্যাকচুয়াল মানে বুঝবা। ঠিক আছে, আমরা তাইলে বলে দিচ্ছি, এটাতে আমরা ব্যাক করব। ওকে ওকে, তাহলে কোনো বর্গ ম্যাট্রিক্সের মানই হলো নির্ণায়ক, এটার মানে কি? আসো একটা বর্গ ম্যাট্রিক্স আগে লিখি। আসো একটা বর্গ ম্যাট্রিক্স কি? ধরো 1 2 3 4 বর্গ ম্যাট্রিক্স একটা লিখলাম, এটা বর্গ ম্যাট্রিক্স। কেন? কারণ এটার 2/2 আকারের। ওকে, এবার বর্গ ম্যাট্রিক্সের মান হচ্ছে নির্ণয়। তুমি বলতে পারো স্যার ম্যাট্রিক্সের মান আবার কেমন নির্ণয় করে? ওই তো ম্যাট্রিক্সের মান নির্ণয় করাকেই নির্ণায়ক বলে। তো যখন তুমি নির্ণায়কের মাধ্যমে প্রকাশ করবা, তখন তোমার
এইভাবে প্রকাশ করতে হবে। কেমনে? পরম মানের মতন করে, দুইটা প্যারালাল লাইনের মাধ্যমে। আচ্ছা, তাহলে এটা মানে কি জানো? এই যে দেখো 1 2 3 4। এবার আমাকে বলো, আমরা কি থার্ড ব্র্যাকেট ইউজ করছি? আর আমরা কিন্তু থার্ড ব্র্যাকেট ইউজ করি নাই। তুমি আজকে একটা জিনিস নতুন জানলা, যে এই যে বর্গ ম্যাট্রিক্সটাকে আমি যখন এভাবে দুইটা প্যারালাল লাইনের মাধ্যমে প্রকাশ করব, সেটা হচ্ছে নির্ণায়কের প্রকাশ। তাহলে আবার বলি, আরেকবার বলি, মনোযোগ দিয়ে শুনিও প্লিজ। ইনভার্স মিন কি স্যার? আরে পাগল রিপন, তুই একবার লিখলে হয়, 100 বার লিখুস কেন? ইনভার্স মিন কি বলছি না যে তোর এখন এটা বুঝবি না? আমি একটা জিনিস লিখে দিছি, এমনি এমনি লিখে দিছি, এটা কি ফালাই দিয়ে চলে যাব? সব বলবো, বলছি না? এই কথাটার অ্যাকচুয়াল মানে বুঝবা যে তুমি আরও 2 ক্লাস পরে, 2টা ক্লাস অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরো। তোদের একটা বর্গ, একটা ম্যাট্রিক্স লিখছি, বর্গ ম্যাট্রিক্স, সেটাকে নির্ণায়কের মাধ্যমে প্রকাশ করা মানে দুইটা প্যারালাল লাইনের মাধ্যমে প্রকাশ করা। এবার আসো, নির্ণায়ক বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কেমন নির্ণয় করে, মানে বর্গ ম্যাট্রিক্সের মান কেমন নির্ণয় করে? এই যে দেখো, এই যে দেখো, এখানে 1 আছে না, এখানে 4 আছে, এই দুইটা তুমি গুণ করবা, এই দুইটা তুমি গুণ করবা। তাহলে গুণ করলে কি হবে? 4 একে 4। এরপর তুমি একটা মাইনাস দিবা। কি দিবা? মাইনাস দিবা। আর এই দুইটা তুমি গুণ করবা, তাহলে 3 দুগুণা কত? 6। তাহলে এই যে 4 থেকে 6 গেলে -2 যেটা আসছে, সেটাই হচ্ছে একটা 2/2 আকারের নির্ণায়কের মান। 2/2 আকারের নির্ণায়কের মান, নির্ণায়কের মান। তুমি বলতে পারো, স্যার আরেকবার বলেন, এটা কি করলেন আপনি? এটা কি করলেন? কিছু বুঝলাম না স্যার, একবার বলেন তো একটু। দেখো, একটু মনোযোগ দিও। তুমি এই যে একটা বর্গ ম্যাট্রিক্সকে নির্ণায়কের মাধ্যমে ভয় লিখছো, দুইটা প্যারালাল লাইন, এখানে আর থার্ড ব্র্যাকেট দেওয়া যাবে না কিন্তু, ঠিক আছে? যখন তুমি নির্ণায়কের মাধ্যমে লিখবা, দুইটা প্যারালাল লাইন দিয়ে লিখতে হবে। এরপরে তুমি এটার মান বের করতে চাও, মান একটা সিঙ্গেল ভ্যালু, এইটা একটা সিঙ্গেল ভ্যালু, সিঙ্গেল ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই সিঙ্গেল ভ্যালুটা কিভাবে নির্ণয় করলা তোমরা? নির্ণয় করে যখন 2/2 থাকবে, তখন এইটার সাথে এইটা গুণন, বিয়োগ এইটার সাথে এইটা গুণন। তাহলে 4 একে 4 মাইনাস 3 দুগুণা 6 করে তুমি যে সিঙ্গেল ভ্যালুটা বের করলা। দেখো, ম্যাট্রিক্স কতগুলা উপাদানকে সারি আর কলামের মাধ্যমে সাজানো। আরেকবার, ম্যাট্রিক্স কতগুলো উপাদানকে সারি এবং কলামের মাধ্যমে জাস্ট সাজানো, কিন্তু নির্ণায়ক হচ্ছে একটা সিঙ্গেল ভ্যালু। নির্ণায়ক হচ্ছে একটা সিঙ্গেল ভ্যালু, মানে এই একটা বর্গ ম্যাট্রিক্সে যেটা দেখতে পাচ্ছ, সেটা আমি একটা মান নির্ণয় করলাম, এটাই লিখছি। কোনো বর্গ ম্যাট্রিক্সের মানই হচ্ছে নির্ণায়ক। একটা বর্গ ম্যাট্রিক্সের মান নির্ণয় করার প্রসেসও শিখিয়ে দিছি, এটার সাথে এটা গুণ, মাইনাস এটার সাথে এটা গুণ, তুমি অ্যান্সার বের করে ফেলতে পারবা। আসো এবার ইন ডিটেলসে যাই। প্রথমে 2/2 আকারের বর্গ ম্যাট্রিক্সের মান নির্ণয়, যেটা এখন তোমরা দেখছো, কি হবে? 4 একে 4 বিয়োগ 3 দুগুণা 6, অ্যান্সার -2। তো তাইলে আমি আলটিমেটটা লিখে দিই। আলটিমেট কি তাইলে? আলটিমেট যদি হয় ABCD 2/2 আকার, 2/2 আকার ABCD, তাহলে বলো তো এর সাথে কার গুণ? D এর গুণ। এর সাথে কার গুণ? D এর গুণ। AD মাইনাস, এই যে মাইনাস, আর B এর সাথে C গুণ, BC। এই AD মাইনাস BC হচ্ছে 2/2 আকারের বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক। AD মাইনাস BC এটা হচ্ছে 2/2 আকারের বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক। এবার তুমি যে কোনো মান দাও, যা ইচ্ছা তোমার মনের মাধুরী মিশিয়ে দেখি মান বলো। আমি ধরো বললাম, এই দেখ আমি কিন্তু প্যারালাল লাইন দিছি অলরেডি, দেখছো? আচ্ছা, আমি ধরো বললাম 5 3 -2 7, ধরো এটা বললাম। মান নির্ণয় করতে পারবা? 100% পারবা। এটার সাথে গুণ 5 7 35 বিয়োগ 3 দুগুণা 6 -6, বুঝছো? বিয়োগটা থাকবেই, তার মাঝখানে বিয়োগ। তাহলে 35 মাইনাসে মাইনাসে প্লাস 6, 35 6 কত? 41। এটাই অ্যান্সার। পারবেন আপনারা? কতটা সহজ দেখছেন? এবার শিখে গেলেন আপনারা 2/2 আকারের কীভাবে নির্ণায়কের মান নির্ণয় করবেন, 2/2 আকারের কীভাবে নির্ণায়কের মান নির্ণয় করবেন। দেখি এবার আরেকটা আসেন। আমরা যদি বলি 7 - 1, তারপর হচ্ছে যে 2 3 -4, যা ইচ্ছা তা বলতে পারবো তোমরা। তো দেখি আসলে নির্ণয় করো। তাহলে 4 7 28 কত? মাইনাস, এখানে মাইনাস আছে যেহেতু এটা -28 হবে। সূত্রের কি মাইনাস?
সূত্রে মাইনাসটা দেখো, সূত্র মাইনাস আমি দিয়ে দিচ্ছি। এরপরে -3, তাহলে লিখলাম -3, তো তাহলে -28, মাইনাসে মাইনাসে +3, 28 থেকে 3 গেলে 25, -25 হবে। এই যে এটা অ্যান্সার। আমার মনে হয় এখন আর কারো কোনো ধরনের টেনশনই করতে হবে না 2/2 নিয়ে। কিন্তু আমরা কি 2/2 পড়ছি, 3/3 পড়ছি, এখনো 3/3 পড়ি নাই। তো আমাদের বইয়ের মধ্যে 2/2 আর 3/3ই লাগবে। তো 3/3টাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আমরা এক্ষুনি 3/3 পড়বো। তার আগে বলো দেখি তোমরা 2/2 বুঝছো নাকি? ডান লিখলে আমি বুঝে যাবো যে তোমরা বুঝছো। আচ্ছা ঠিক আছে, এখানে কোনো ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট কোনো প্যারা নাই, এটা তুমি যা ইচ্ছা তা দিতে পারবা, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এত ব্র্যাকেট ট্র্যাকেট নিয়ে কোনো টেনশন করতে হবে না, এত ব্র্যাকেট ট্র্যাকেট নিয়ে কোনো টেনশন করতে হবে না। ঠিক আছে, মনে রাখবে এডি মাইনাস বিসি। সবাই বলো দেখি একবার, অ্যান্ড তোমরা যে বলবা আমি তো জানি না, কিন্তু প্লিজ তোমরা বলিও তো, বলো সবাই এডি মাইনাস বিসি, বলো এডি মাইনাস বিসি। বলছো বলছো তোমরা বলছো? তোমরা যদি আমার রিয়েল স্টুডেন্ট হও 100% বলবা। তাহলে 2/2 আকারে বর্গ ম্যাট্রিক্সের নির্ণয় কি? এডি মাইনাস বিসি। বলছো তো তোমরা না? আচ্ছা ঠিক আছে, যাও তোমরা। ওকে ঠিক আছে, ডান। অস্থির, আব্দুল্লাহ, নাসরিন, ফারদিন, তারপর হচ্ছে যে অর্পিতা, রিক, আরাফাত, অনেক জোস। 2/2 শেষ। এবার আসো 3/3 আকারের বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক। তো প্রসেস শিখাই দিব, সব বুঝে যাবা, সব খালি ধৈর্য ধরবা, আগাগোড়া সব কিছু তুমি জানতে থাকবা। ঠিক আছে, দেখো এখানে আবার একটা এবার নির্ণায়ক দিছি। অবশ্যই দুইটা প্যারালাল লাইন, এখানে কিন্তু থার্ড ব্র্যাকেট নাই। 1 2 3 4 5 6 7 8 9 সব বুঝতে থাকবে। এবার দেখো এইটার কেমনে তুমি নির্ণায়কের মান নির্ণয় করবা, মানে এই বর্গ ম্যাট্রিক্সের কিভাবে নির্ণায়কের মান নির্ণয় করবা। মনে পড়ে তো, একটা সিঙ্গেল ভ্যালু হচ্ছে নির্ণায়ক, একটা সিঙ্গেল ভ্যালু হচ্ছে নির্ণায়ক। কিন্তু ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো সারি কলমে প্রকাশ। ম্যাট্রিক্স কোনো সিঙ্গেল ভ্যালু না, ম্যাট্রিক্স কোনো সিঙ্গেল ভ্যালু না, একটা সিঙ্গেল ভ্যালু হচ্ছে নির্ণায়কের মান। ওকে, এবার আসো এটা কেমনে করব। এটা করার অনেকগুলো উপায় আছে, এটা করার অনেকগুলো উপায় আছে। প্রথম উপায়, মনোযোগ দাও তোমরা, প্রথম উপায়, তুমি যে কোনো সারি কলাম নিয়ে কাজ করতে পারো। তুমি যে কোনো সারি কলাম নিয়ে কাজ করতে পারো। তুমি বল স্যার কি বলেন, আরেকবার বলেন। ধরো আমি প্রথম সারিটা নিয়ে কাজ করতেছি, ন্যাচারালি সবাই প্রথম সারিটা নিয়েই কাজ করে ফেলে। যে কোনো নিয়ে কাজ করলে তুমি অ্যান্সার একই পাবা। আসো আমরা প্রথম সারিটা নিয়ে কাজ করি। প্রথমে তুমি 1কে নিবা, মনোযোগ দাও, তুমি 1কে নিবা। ঠিক আছে, 1কে নেওয়ার পরে 1-এর কলামটা বাদ দিয়ে দিবা, 1-এর সারিটা বাদ দিয়ে দিবা। তাইলে আরেকবার বলি, তুমি যে কোনো সারি কলাম নিয়ে কাজ করতে পারো। ধরো আমি প্রথম সারি 1 2 3কে নিয়ে কাজ করব, আমি 1কে নিব, ওই 1 লিখছি, আমি লেখার সাথে সাথে তার সারি এবং তার কলামটা বাদ দিয়ে দিবা। তুমি বল স্যার আচ্ছা বাদ দিব, বাদ দেওয়ার পর কি করবো স্যার? এই যে বাদ দেওয়ার পরে দেখো 5 6 8 9 আছে না, সুন্দর মতন করে এই চারটা লিখবা, 5 6 8 9, এই যে লিখলা। ঠিক আছে, তাহলে 1 নিলা, 1-এর সারি কলাম বাদ দিয়ে ওই বাকি যে চারটা থাকবে বাকি চারটা লিখবা। এবার দেখি, আমাকে বলো, প্রথম 1টা তো তুমি নিছো, কিন্তু 1-এর আগে একটা প্লাস লিখছো না? 1-এর আগে মানে মনে মনে তো প্লাস আছে। এবার এই 2টা নিবা। বলছি না প্রথম সারি নিয়ে কাজ করতেছি, 1কে নিছি, 2 নিছি, কিন্তু প্রথমটার আগে নিবা প্লাস, পরেরটার আগে নিবা মাইনাস, 2-এর আগে নিবা মাইনাস। এবার 2 নাও, 2-এর কলাম বাদ দিবা, 2-এর সারি বাদ দিবা, যেটা নিবা ওর কলাম সারি বাদ দিয়ে দিবা, যেটা নিবা ওর কলাম সারি বাদ দিয়ে দিবা। 2 নিবা, 2-এর কলাম সারি বাদ, তাহলে 4 6 7 9 থাকে না? তাহলে 4 6, এই যে 4 থাকে, 6 থাকে, 7 থাকে, 9 থাকে, 4 6 7 9, যেই 4টা উপাদান থাকবে সেই 4টা উপাদান লিখবা। এবার 2 বাদ, এবার 3 আছে না, এই যে এবার 3 লিখলা। তাহলে প্রথমটার সামনে প্লাস, পরেরটার সামনে মাইনাস, পরেরটার সামনে আবার দিবা প্লাস, আবার কি দিবা? প্লাস দিবা। এবার প্লাস দেওয়ার পরে এই যে 3 নিছো, এবার 3 নিছো, তাহলে 3 নেওয়ার পরে 3-এর কলাম বাদ দিয়ে দিবা, 3-এর যে সারিটা ওটা বাদ দিয়ে দিবা। বাদ দিয়ে দেখবা যে বাকি কয়টা আছে, বাকি 4টা আছে, 4 5 7 8। তাহলে লিখলাম 4 5 7 8। তোমরা আমাকে বলো, তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো কিভাবে আমরা নিছি? তাহলে আমি এই লাইনটা আরেকবার এক্সপ্লেন করব। ঠিক আছে, এই লাইনটা আমি আরেকবার এক্সপ্লেন করব। না 4/4 একটা নির্ণয় হয়, কিন্তু তোমাদের কোনো দরকার নেই, তোমাদের 3/3 পর্যন্তই দরকার। বই আর কিচ্ছু নাই, তোমাদের 4/4 নির্ণয় কখনো লাগবে না। ঠিক আছে, আচ্ছা। তো তাইলে
এই লাইনটাকে আমরা লিখছি সেটাকে আরেকবার এক্সপ্লেন করবো আমরা। তাহলে ওয়ানকে নিবা, যেমন আমি 1 2 3 নিছি না, 1ও নিছি, 2ও নিছি, আমি 3ও কিন্তু নিছি। এই যে 1ও নিছি, 2ও নিছি, 3ও কিন্তু নিছি। তো তুমি এরকম চাইলে যে কোনো সারি কলাম নিয়ে কাজ করতে পারো, জানো। আচ্ছা, 1কে নিছি, 1-এর কলাম বাদ, 1-এর সারি বাদ, বাকি 4টা উপাদান লিখছি। তারপরে 2কে নিছি, 2-এর কলাম বাদ, 2-এর সারি বাদ, বাকি 4টা উপাদান নিছি। তারপরে 3কে নিছি, 3-এর কলাম বাদ, 3-এর সারি বাদ, 4টা উপাদান লিখছি আমরা। আচ্ছা, তো এবার আমাকে বলবা যেইটা আসছে তোমার কি মনে নেই এটা একটা 2/2 আকারের নির্ণায়ক? যেটা আসছে সেটা কি একটা 2/2 আকারের নির্ণায়ক না এগুলা? তো তুমি তো এখন শিখে আসছো 2/2 আকারের নির্ণায়কের মান কীভাবে নির্ণয় করতে হয়। কীভাবে? AD মাইনাস BC 5 নং 45 বিয়োগ 6 8 48, আবার মাইনাস 2কে নিলাম 4 নং 36 বিয়োগ 6 7 42 প্লাস 3কে নিলাম 4 8 32 মাইনাস 5 7 35। তোমরা কি বুঝছো? এই যে কত সহজে আমরা লিখে ফেলছিলাম, যে 5 নং 45 বিয়োগ 6 8 48, বুঝছো, 4 নং 36 বিয়োগ 6 7 42। কেন করছি এটা? এই যে আগে এখন করছি না 2/2 আকারের নির্ণায়ক, এখানে তো 2/2 আকারের নির্ণায়ক। এবার আমাকে বলো 45 থেকে 48 গেলে মাইনাস 3 মাইনাস 2, 36 থেকে 42 গেলে মাইনাস 6 প্লাস 3, তারপরে 32 থেকে 35 গেলে মাইনাস 3। এবার মাইনাস 3 মাইনাসে মাইনাসে প্লাস, 6 দুগুণা 12 প্লাসে মাইনাসে মাইনাস 9। দেখি বলো তো, -3 -9 মানে কত? -12, সাথে আছে কে? +12। তো তাহলে -12 +12 আনসার 0। এই নির্ণায়কের আনসার হচ্ছে 0। কতটা সহজ তোমরা দেখতে পাইছো, কতটা ইজি তোমরা বুঝছো। এটা একটু সুন্দর করে লিখি, কতটা সহজ। এখন তোমাদেরকে আরেকটা প্রসেস দেখাবো। তোমরা বলতে পারো যে স্যার আপনি তো কিছুক্ষণ আগে বললেন যে কোনো সারি কলাম নিয়ে কাজ করা যাবে, তো আপনি একটা কাজ করেন না, আপনি এই অঙ্কটাই দেখি তো অন্য একটা সারি বা কলাম নিয়ে কাজ করে দেখান তো। আপনি অন্য একটা সারি কলাম নিয়ে কাজ করে দেখান স্যার, দেখি আপনি যেটা বলতেছেন সেটা ঠিক আছে নাকি। আসনি 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা একটা কথা বলো, 1 2 3 4 5 6 7 8 9 ছাড়া যে কোনো মান নিয়ে কাজ করা যাবে না? যা ইচ্ছা তা নিয়ে কাজ করতে পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো তুমি একটা কাজ করো, আসো। তো আমরা কি এই সারিটা নিছি না, 1 2 3। ধরো অন্য আমরা একটা কলাম নিই, ধরো আমরা 3 6 9, এই কলামটা নিয়ে আসো, 3 6 9, ঠিক আছে। দেখি একটা কাজ করি, আসো। একই অঙ্ক করতেছি আবার, এবার আমি 3 নিলাম, মনোযোগ দাও। দেখি আমরা যে কোনো সারি কলাম নিয়ে কাজ করার পরে আনসারটা 0 আসে নাকি, দেখি আমরা একটু। আসো, হ্যাঁ আসো, 3কে নিলাম, তাহলে 3-এর কি বাদ? 3-এর কলাম বাদ, 3-এর সারি বাদ। কলাম সারি বাদ দিলে 4টা এলিমেন্ট থাকে, 4 5 7 8 7 8। ওকে, এবার 3 বাদ। এবার কি নিব? 6কে নিব আমরা, ঠিক আছে। তো 6কে যে নিব, 6-এর আগে কি দিব? মাইনাস দিব, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস। 6-এর সারি বাদ, 6-এর কি বাদ? কলাম বাদ। তাহলে 1 2 7 8, তাহলে 1 2 7 8। ওকে, ঠিক আছে। এরপর আমাকে বলো তো, এরপর আমরা কি নিব? 9 নিব, কিন্তু 9-এর আগে কি দিব? প্লাস দিব। এখন পড়াইছি প্লাস মাইনাস প্লাস, 9-এর আগে প্লাস দিলে 9-এর সারি বাদ, 9-এর কলাম বাদ। 9 সারি কলাম বাদ দিলে 1 2 4 5 থাকে, তাহলে 1 2 4 5। আসো, এবার আমরা বাকিটা নির্ণয় করি, দেখি তো কি অবস্থা। তাহলে 3কে নিলাম, বলো তো 4 8, এটা গুণ হবে না? 4 8 কত? 32 মাইনাস 5 7 কত? 35। ওকে, -6 লিখলাম। তাহলে 8 একে 8 বিয়োগ 7 দুগুণা কত? 14, বিয়োগ 7 দুগুণা 14। তারপরে প্লাস কে নিব? 9কে নিব, 5 1 5 বিয়োগ 4 দুগুণো 8, সব মান কিন্তু বসাই দিছি। এরপর 3, 32 থেকে 35 গেলে -3 -6, 8 থেকে 6 গেলে -6, ঠিক আছে। প্লাসের 9, 5 থেকে 8 গেলে মাইনাসের 3। এবার 3 তিরিকা কত বলো তো? 3 তিরিকা 9, 6 6 কত? মাইনাসে মাইনাসে প্লাস 36। 3 নং কত? 27। কিসের 27? মাইনাসের 27। 3 নং কত? 27 না? 27 কি? -27।
এই যে -9 আর -27 মিলি কত হবে? -36, সাথে আছে কি +36, 36 মোকাবেলা আনসার কত? আনসার 0। যেভাবেই করো না কেন তোমার আনসার 0 আসবে, যেভাবেই করো না কেন তোমার আনসার 0 আসবে ইভেনচুয়ালি, যেভাবেই করো না কেন আনসার 0 আসবে। একটা কাজ করো, খুব ফাস্ট তাড়াতাড়ি একটা জিনিস দেখাবো আমি এবার এখন তোমাদেরকে, আরেকটু তাড়াতাড়ি করার জন্য আরও একটা জিনিস দেখাবো। এত ইজি স্যার? হ্যাঁ অর্পিত, অনেক সোজা না? হ্যাঁ প্লাস মাইনাস প্লাস, এই যে প্লাস মাইনাস প্লাস এভাবেই নিবা। তোমাদের একটা কথা বলি, তোমাদেরকে তো উপায় শিখিয়ে দিলাম, তার মানে প্রয়োজন নাই যে তুমি যে কোনো উপায় করো। কি করবা? খালি প্রথমটা নিয়েই করে দিবা, শেষ। একভাবে করলেই তো হচ্ছে, এতগুলো তো দরকার নাই। কিন্তু তোমাদেরকে জানাই রাখলাম আর কি যে জিনিসটা, তুমি 1 2 3 প্রথম সারিটা নিয়ে কাজ করে ফেলবা, এতগুলো দরকার কি জানার। প্রথম সারিটা নিয়ে কাজ করবা 1 2 3, যেভাবে করে দিছি যে প্রথম উপায়টা, বাস এভাবে করবা, বাস শেষ, অ্যান্সার চলে আসবে। তো দেখো যেভাবেই করো না কেন নির্ণায়কের একটা বৈশিষ্ট্য, এভাবে আনসার তোমার ঠিক আসবে। যদিও তোমাদের একটু তাড়াতাড়ি দেখানোর জন্য আরেকটা কাজ করে দিই। ধরো আমি 4 5 6 এটা নিলাম, ধরো আসো দেখি 4 5 6 এটা নিই, ঠিক আছে? মনোযোগ দিবা, এবার একটু ফাস্ট করব কিন্তু মনোযোগ দিবা। 4কে নিলা, মনোযোগ দাও, 4-এর সারিবাদ কলামাত গুণটা একসাথে করে ফেলবো। 4কে নিলা, 4-এর সারিবাদ, 4-এর কলামবাদ, গুণটা মানে 2 3 8 9 আল্লাহ লিখছি না, আল্লাহ লিখবো না, একসাথে গুণ করে ফেলবো। 9 দুগুণা 18 বিয়োগ 3 8 24, এই একসাথে লিখে ফেললাম। এবার 4 বাদ, 4 বাদের পর এবার 5 নিব, 5-এর কলাম বাদ, 5-এর সারি বাদ, তাহলে মাইনাস দিব 5। তো তাহলে 9 একে 9 বিয়োগ 7 3 7 21, ঠিক আছে? ঠিক আছে। এবার তোমার 5 বাদ, 5 পরে এবার কত? 6, 6-এর কলাম বাদ, 6-এর সারি বাদ, তাহলে প্লাস মাইনাস এবার প্লাস 6, 6-এর কলাম 6 বলে 8 একে 8, 8 একে 8 বিয়োগ 7 2 না 14, 14। তো তাহলে তোমরা বলো আমাকে, 18 থেকে 24 গেলে -6, -5, 9 থেকে 21 গেলে কত? 12, -12 প্লাস 6, 8 থেকে 14 গেলে কত? -6, ঠিক আছে না? তাহলে 4 6 কত? 24, -24, মাইনাসে মাইনাসে প্লাস কত? 5 12 60, 60, তারপরে মাইনাস কত? 36, -36। বলো তো আমাকে, এটা 24 আর 36 মিলে কত হবে? -60, -60 প্লাস 60, ঘুরে ফিরে আনসার কত? আনসার 0, আনসার ঘুরে ফিরে 0। তোমরা এবার আমাকে বলো, তোমরা কি বুঝছো? নয়ের সাথে -9 নিতা? হ্যাঁ -9 নিতে হইতো এখানে। ভেরি গুড কোয়েশ্চেন্স। আচ্ছা দেখি তাহলে আমরা অন্য একটা করে দেখবো। এখন আমরা আস্তে আস্তে তোমাদেরকে বুঝিয়ে দিব। আমি এবার মাইনাস সহকারে একটা করে দেখাবো তোমাদেরকে, ওকে? আচ্ছা তোমরা আমাকে বলো আগে, সহজ না কঠিন এবং ইজি নাকি ইজি না? জি স্যার বুঝছি অর্পিতা। আচ্ছা কিছুক্ষণ আগে ভূমিকম্প তো অনুভূত হয় নাই আমাদের এখানে, আল্লাহ জানে কি বলতেছে এগুলা। বই কিনেছি, এটা কি হবে কলেজে অ্যাডমিট হবার আগে? পুরাতন বই অল টাইমের জন্য হয়ে যাবে, যদি তুমি 1 বছর পুরনো বই কিনো কোনো অসুবিধা নাই। আচ্ছা সহজ না, একদম সহজ না। এবার দেখি আমরা একটু, না এটা কোনো সূত্র না, এটা তো সূত্র না, এটা একটা প্রসেস। যেই প্রসেসে তুমি মানে ম্যাথমেটিশিয়ানরা দেখলো তুমি যে কোনো প্রসেসে যদি আগাও, এই ঘটনাগুলো করলে তোমার একই মানের দিকে তুমি আগাচ্ছ। তো এটা একটা প্রসেসে পরিণত হয়ে গেল, তারপর একটা লতে পরিণত হয়ে গেল, এবার এখান থেকে আস্তে আস্তে একটা ম্যাথমেটিক্সের শাখা তৈরি হয়ে গেল। তো তোমাদেরকে আমি কয়েকটা অঙ্ক দেখাই। আসো, অঙ্ক মানে হচ্ছে তোমার, আমরা এখন নিজেরা বানাবো যে এটা তো ধরো করছি আমরা, এটা তো আমরা করছি, ধরো নতুন একটা অঙ্ক করি আমরা, এটা করলাম আমরা। এবার ধরো নতুন নিজের মতন করে এবার তুমি বানাতে পারবা। তো আসো নিজের মতন করে একটু বানাই। তোমাদের থেকে আমরা মান নেই, ছোট ছোট মান বলবা, ঠিক আছে? তোমার থেকে একটু দুষ্টামি করে মান নেই, তোমরা একটু মান বলো দেখি। প্রথমটা কি বসাবো? ঠাস ঠাস করে বলবা, ছোট মান বলবা, 1 2 3 এরকমের মাধ্যমে মান বলতে, তাহলে ক্যালকুলেশন করতে আমার একটু সুবিধা হবে, না হলে আবার ক্যালকুলেটর হাতে নিতে হবে। বলো প্রথম মাইনাসও সহ বলিও, বলো প্রথমটা কি দিব তোমরা বলবা, বলো দেখি। এই যে রাজদীপ, তুমি যে একটা বেয়াদব ছেলে, কি বলবো আর। 8 4 2 4 2, তারপর হচ্ছে -4 -5
-4 -5, এই যে তারপর হচ্ছে যে তোমার এই যে 24,680 বলছে আব্দুল্লাহ সিয়াম তোমার কাছে। এই যে এগুলো হচ্ছে যে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ভণ্ডামি। থাকে না, আমি ভণ্ড, আমি সবাইকে প্রকাশ করতে হবে, আমি সবাই এক্সেপশন হিসেবে 13,000 সরি 1,35,680 বলতেছে একজন -4। আচ্ছা, তো এ বলতেছে না যে যারা যারা বলতেছে না, আমি তোমাদের তাদের জন্য একটা উদাহরণ দিই, অনেক বড় বড় মান বলতেছে না, তাদেরকে বলছি না ছোট ছোট মান নিতে, কিন্তু ওর তো দরকার হচ্ছে মস্কারি করার বা ওর দরকার হচ্ছে ওর এক্সেপশনাল থাকার, যে আমি একটু এক্সেপশনাল থাকবো, কিন্তু ও যে কোনো এক্সেপশনাল না। একটা উদাহরণ দিই, উদাহরণ না দিলে তোমাদের কেন জানি শান্তি লাগে না। একটা ধরো ম্যাচের বাক্স আছে, একটা ম্যাচের বক্স, ওই ম্যাচের বাক্স থেকে তুমি একটা ম্যাচকে বাইর করলা, বাইর করে ঠাস করে তুমি আগুন মারলা, জ্বালাই ফেললা, জ্বালাই ফেলে ফু দিয়ে তোমার কি ম্যাচের কাঠিটাকে আগুনটাকে নিভাই ফেলছো। তাহলে এই যে ম্যাচের কাঠিটা, এই ম্যাচের কাঠির কোনো আর দরকার আছে এই দুনিয়াতে? ও তো জ্বলে গেছে, ওর কোনো ওর দিকে কিচ্ছু করতে পারবে না তুমি, ওরে ফালাই দেওয়া ছাড়া কোনো উপায় নাই। কিন্তু বাকি ম্যাচের বক্সের ভিতরে যতগুলো ম্যাচের কাঠি আছে ওরা সবাই জ্বলবে এবং ওদের দরকার আছে, ওদেরকে জ্বালানো যাবে এবং ওদের দরকার আছে। কিন্তু এই যে জ্বলে গেছে তার কোনো তোমার কি নেই, এই দুনিয়া তার কোনো কাজ নাই। ও তো এক্সেপশন, ও তো এক্সেপশনাল, বাকি সবাই এক্সেপশনাল না, কিন্তু ও এক্সেপশনাল বাট নট ইউজফুল। সকল এক্সেপশনাল ব্যক্তিরাই যে ইউজফুল হবে এরকম কোনো কথা নাই। এই যে বাসটা যে খাইলো এখন সে, ও তো তোমার অনেক বড় বড় নাম্বার বলে বলে এক্সেপশনাল হইতে চাইছে, কিন্তু আলটিমেটলি লাভ নাই। এই এক্সেপশনাল দিয়ে কি কাম? এই এক্সেপশন দিয়ে কোনো কাম নাই। অলরেডি এখনো সবাই বলতেছে -1 বললো, একজন হচ্ছে 1 লিখলাম -1, তারপরে আবার কি লিখলো -6, তারপরে আর কি লিখলো হচ্ছে -2, অনেক কিছু লিখে ফেলছে এখানে। ঠিক আছে, এই মানটা আমরা নিয়ে ফেলছি, যাও ফাইন, শেষ। অনেকে অনেক কিছু লিখছে, তা আমরা এখন তুমি কিচ্ছু না, জাস্ট একটা শাড়ি নিয়ে কাজ করবা, আর কোনো কাজই নেই তোমার, আর কোনো কাজই নেই। তুমি 8 নাও, ঠিক আছে, 8কে নিবা, 8-এর কলাম বাদ দিবা, 8-এর সারি বাদ দিবা, শেষ। ঠিক আছে, তো আমি একটা কাজ করি, একসাথে গুণটা করে ফেলি। মাইনাস কত, -5 -2 কত হবে, -5 -2 কত হবে, -10 হবে। তোমরা কি বুঝছো? আমি কি একটা লাইন বাড়তি লিখবো নাকি? করে ফেললে আশা করি তো বুঝবা। -5 -2 গুণ করলে 10 হবে, সূত্রের মাইনাস দিবা। এবার 6, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই, তাহলে 6 আর 1 গুণ করলে -6 হবে। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ। ওকে, প্রথমটা নিবা প্লাস, পরেরটা নিবা কি মাইনাস নিবা, মাইনাস দিয়ে 4কে নিবা, 4কে নিলা। এবার 4-এর কলাম বাদ দাও, 4-এর সারি বাদ দাও, তাহলে গুণটা কি হবে, -4 -2, -4 -2 করলে কত হবে, হবে 8, সূত্রে কি মাইনাস, -1 আর 1, তাহলে কত হবে, -1। ঠিক আছে, ওকে। এবার তুমি +2 নাও, এই যে +2, 8 -4 +2, তাহলে 2কে যদি তুমি নাও, তাহলে 2-এর কলাম বাদ, 2-এর সারি বাদ, 2-এর কলাম বাদ, 2-এর সারির বাদ। ঠিক আছে, সো তাইলে কলাম বাদ সারি বাদ হইলে তাহলে 4 6 কত, 24, তাহলে প্লাসের 24, কারণ মাইনাস আছে, মাইনাস প্লাস, সূত্রের কি মাইনাস। এবার 5 -5 +5 হবে, তাহলে জাস্ট +5 হবে, লিখে ফেললাম। তোমরা কি বুঝছো? তো তাহলে এখান থেকে 8 10 যোগ হবে, মানে 16 হবে এখান থেকে, -4 এটাও আবার যোগ হবে, তাহলে হবে 8। ঠিক আছে না, বুঝো নাই? সরি 9 হবে এখানে, কত এখানে কত হবে, 9 হবে, কারণ মাইনাস প্লাস, 8-এ 1-এ 9, প্লাস 2 দিলাম, 24 থেকে 5 গেলে কত, 19, তাইলে এখানে 19 হবে। বুঝছো? তাহলে 8 × 16, ক্যালকুলেটার মারে দিই, এত সময় নাই। তো তাইলে 8 × 16 আসবে হচ্ছে তোমার 128, মাইনাস 4 নং 36, প্লাস 19 দুগুণা 38। তো তাইলে 128 আর 38 এগুলো হচ্ছে যোগ, 128 যোগ হচ্ছে 38, মানে 166 বিয়োগ 36 বিয়োগ 36, 130 হবে অ্যান্সার, এবং সুন্দর অ্যান্সারই আসছে। ওয়াও, এই যে এই নির্ণায়কের অ্যান্সার কিন্তু 130। শেষ। বললাম না প্রথমটা প্লাস নিবা, প্রথম যখন এই যে এই শাড়িটা নিবা, যখন এই শাড়িটা নিবা, প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস নিবা, শেষ। আর কিছু জানতে হবে না তোমাদের এখন, আর কিচ্ছু জানতে হবে না। 128 হবে, 128 নাকি 130? 130ই তো তোমার, তাই না?
ও এটা 128, ঠিক আছে। আমাকে এবার বলো, আমি বললাম তো মাসুদ, খেয়াল করো না তোমরা, এই যে এই শাড়িটা নিয়ে কাজ করবা, প্রথম শাড়ি, তোমাদের আর এত কিছু চিন্তা করতে হবে না, এখন এত কিছু চিন্তা করার কোনো দরকারই নাই আর। তুমি এই যে প্রথম শাড়িটা নাও, প্রথম শাড়িটা নিয়ে তুমি কাজ করবা, প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা কি নিবা প্লাস, তোমার আনসার চলে আসবে, শেষ। এবার আমাকে বলো তোমরা কি বুঝছো না বুঝো নাই? স্যার আমার তো 150 আসছে, এলোমেলো, তুমি কিছু না কিছু এলোমেলো করে ফেলছো, তোমার এলোমেলো হাওয়া, কিছু না কিছু তুমি এলোমেলো করে ফেলছো বলে হয়তো বা তোমার 150 আসছে, ঠিক আছে? 130 অ্যান্সার আসবে, সব ঠিক আছে। তুমি দেখো 8কে নিবা, কলাম বাদ দিবা, সারি বাদ দিবা, এটার সাথে এটা গুণ, মাইনাস মাইনাসে 5 2 10 মাইনাস 6। তারপরে আবার 4কে নিবা, কলাম বাদ দিবা, সারি বাদ দিবা, 4 2 8 মাইনাস 1, সব ঠিক আছে একদম। তো 2কে নিবা, কলাম বাদ দিবা, সারি বাদ দিবা, তারপর হচ্ছে যে 4 6 24 মাইনাস মাইনাস মাইনাস, হ্যাঁ সব ঠিক আছে একদম, ঠিক আছে। এরপর ক্যালকুলেশনগুলো 130ই আসছে, ঠিক আছে। এটাই, আর কোনো প্রশ্নর কোনো দরকারই নেই, আর কোনো প্রশ্ন, তুমি জাস্ট খালি প্রথমটার বেলায় প্লাস নিবা, 4 পরেরটার বেলায় মাইনাস, পরেরটার আগে মাইনাস নিবা, আবার লাস্টের ওইটার আগে তুমি প্লাস নিবা, শেষ। তোমরা আমাকে বলো দেখি, তোমরা আমাকে এবার বলো দেখি, তোমরা বুঝছো নাকি? তোমরা আমাকে বলো দেখি, তোমরা বুঝছো নাকি? কারণ দেখো, এক এক অঙ্ক অনেক অনেক উপায় করা যাবে, এক এক অঙ্ক অনেক অনেক উপায় করা যাবে, যেহেতু একটা প্রসেস শিখলে তোমাদের হচ্ছে, এই নির্ণায়ক নিয়ে আর কোনো, এটা একদম সহজ একটা প্রসেস, এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার কোনো দরকারই নাই। জাস্ট আপাতত তোমাদের প্রসেসটা শিখাই দিলাম, তোমরা শিখো, এগুলো আস্তে আস্তে তুমি আর অনেক অনেক ব্যাখ্যা পাবা। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। এবার দেখো, ধ্রুব সংখ্যা দ্বারা নির্ণায়কের গুণন, প্লিজ মনোযোগ দাও, কারণ এইটা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যদি এটা বুঝো তাহলে অনেক কিছু বুঝে যাবা নির্ণায়কের ক্ষেত্রে। আমার মনে হয় তোমরা 3/3 একের নির্ণায়কের মান কিভাবে নির্ণয় করবা সেটা পারবা, ঠিক আছে, ওকে, ঠিক আছে। এবার ধ্রুব সংখ্যা দ্বারা নির্ণায়কের গুণন, তো ধ্রুব সংখ্যা দ্বারা নির্ণায়কের গুণন আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে ধ্রুব সংখ্যা দ্বারা গুণন করছি, কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে আমরা ধ্রুব সংখ্যা দ্বারা গুণন করি নাই। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি ছিল বলছিলাম, কোন ধ্রুব সংখ্যা দ্বারা ম্যাট্রিক্সকে গুণ করলে প্রত্যেকটা উপাদানকে গুণ করতে হবে, কিন্তু নির্ণায়কের বেলায় এটা না। নির্ণায়কের বেলায় আমি একটা নোট দিয়ে একটা কথা লিখে রাখি, একটা নোট, একটা কথা লিখবো, দেখো, কোন ধ্রুব সংখ্যা দ্বারা, তোমরাও লিখে রাখো, এটা একটা নির্ণায়কের ধর্ম, এটা পরে দিয়ে বুঝবো আবার। কোন ধ্রুব সংখ্যা দ্বারা নির্ণায়ককে গুণ করার অর্থ হলো, নির্ণায়ককে গুণ করার অর্থ হলো, গুণ করার অর্থ হলো হয় একটি সারি, হয় একটি সারি অথবা একটি কলামকে গুণ করা, অথবা একটি কলামকে গুণ করা। আচ্ছা, তোমরা বলতে পারো স্যার এটার মানে কি, আবার আপনি যে কথাটা লিখলেন সেটার মানে কি? আচ্ছা স্যার বুঝেছি, ওকে। স্যার পয়েন্টের সংখ্যাও কি নেওয়া যাবে? পয়েন্টের মানে কি দশমিকের? হ্যাঁ পারবা না কেন, যে কোনো মান নিয়ে কাজ করতে পারবা, পয়েন্ট দশমিক হয়, অসুবিধা কি? মানে তুমি বলতে চাই কেন 1.2 1.3, হ্যাঁ সংখ্যা তো সংখ্যাই ভাই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাইলে আমি একটা কথা তোমাদেরকে এখানে লিখলাম এখন, যে কোনো ধ্রুব সংখ্যা দ্বারা, কোনো ধ্রুব সংখ্যা দ্বারা কোনো নির্ণায়ককে গুণ করার অর্থ হলো হয় একটা সারি অথবা একটা কলামকে গুণ করা। তুমি বলতে পারো স্যার বুঝি নাই, কিচ্ছু বুঝি না, আপনি একটু বুঝাই বলেন তো আসলে এখানে হচ্ছে কি। তুমি আগে চিন্তা করো এটার অ্যান্সারটা কি হইতে পারে। দেখো 2 আছে, তো 2 এর জায়গায় থাক, 2 এর জায়গায় থাক। তুমি এইটা একটা 2/2 আকারে নির্ণায়ক না, এটা একটা 2/2 আকারে নির্ণায়ক না? কেউ একটা কমেন্ট করবে না এখন, শুধু এদিকে দেখো, শুধু এদিকে দেখো। 2/2 আকারে নির্ণায়কের মানকে আমরা নির্ণয় করো, 4 একে 4 মাইনাস 3 2 6, 3 2 6। তো তাইলে আগে আছে 2 ইন্টু 4 থেকে 6 গেলে হচ্ছে -2,
তাহলে কত আসলো? -4। মানে এটার আনসার হচ্ছে -4। এটার অ্যান্সার হচ্ছে ভাই -4। ঠিক আছে, এটাই তো, আর তো কিছু না। যে তুমি এটাকে একটু ব্যাকাতরা লাগতেছে কেন? এবার মনে হচ্ছে ঠিক আছে। তুমি যখন 2টাকে সামনে রাখছো, বাকি 2/2 আকার নির্ণায়কের মান নির্ণয় করছো, ক্যালকুলেশন করছো, -4 আসছে। এটাই রিয়েল অ্যান্সার। হ্যাঁ, তুমি বলতে পারো স্যার আচ্ছা এটা যদি রিয়েল অ্যান্সার হয় তাহলে আপনি যে কথাটা এখানে লিখছেন এই কথাটার মানে কি? এই কথাটা দিয়ে কি বোঝায়? যে আপনি বলছেন হয় একটা সারি অথবা একটা কলামকে গুণ করতে হবে। আসলে আমরা একটা কাজ করি, আগে একটা কাজ করি। আসে এই প্রথম সারিটাকে গুণ করি, এই সারিটাকে গুণ করি 2 দ্বারা। মনোযোগ দিও, 2 কি আছে এখানে? 1 2 3 4। তো আমরা এই প্রথম সারিটাকে গুণ করি, গুণ করলে কি হবে? 2 1 2, 2 2 গুণ 4। গুণ করছি না প্রথম সারিটাকে? 3 আর 4কে একদম ধরা যাবে না, 3 আর 4কে রেখে দিতে হবে। হয় একটা সারি অথবা একটা কলামকে গুণ করতে হবে। 100% মনোযোগ দাও। হাঙ্কি পাঙ্কি কমেন্ট টোটালি করবো না, ব্যান করে দিবে একদম। ঠিক আছে, মেসি নেইমারের ক্লাস না এটা, ম্যাট্রিক্স নির্ণায়কের ক্লাস। মেসি নেইমার ম্যাট্রিক্স নির্ণায়ক গর্দবগল। মনোযোগ দে। আমি 1 2 এই সারিটাকে গুণ করলাম, কিন্তু আমি 3 আর 4কে ধরতেই পারলাম না, কারণ আমি একটা সারিকে আমি গুণ করে দিছি। তুমি বলতে পারো স্যার কেন করছেন এটা, করে কি লাভ হয়েছে? লাভ হয়েছে নাকি লস হয়েছে এটা দেখিও পরে। আবার দেখো, আবার দেখো, মনোযোগ দাও। এই প্রথম সারিটাকে গুণ দিছিলাম না? ধরো এবার আমি আর 1 2কে গুণ দিব না, এবার আমি 3 4কে গুণ দিব। আমি 3 4 এই সারিটাকে গুণ দিব, এই সারিকে গুণ দিই। 3 2 গুণ 6, 4 2 গুণ 8। এই সারিটাকে গুণ দিছি না? তাহলে 1 আর 2কে ধরা যাবে না ভাই, 1 আর 2কে রেখে দিতে হবে। তুমি বলতে পারো স্যার এরকম? হ্যাঁ এরকম। ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। আচ্ছা আরেকবার 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 মনোযোগ দাও প্লিজ। প্রথমে আমি এই 1 2 এই সারিটাকে গুণ দিছিলাম, 3 আর 4কে ধরতে পারি নাই, 3 আর 4কে কিছু করা যাবে না। এরপরে আমি 3 আর 4কে গুণ করছি 2 দ্বারা, কিন্তু 1 আর 2কে কিচ্ছু করতে পারি নাই, রেখে দিছি। ধৈর্য ধরো। হয় একটি সারি অথবা একটি কলাম। এবার আসো কলামটাকে নিয়ে কাজ করি। ধরো এই কলামটাকে আমি গুণ করি, এই কলামকে 2 দ্বারা গুণ করি। 2 1 2, 3 2 গুণ 6। ঠিক আছে, এই যে এই কলামকে গুণ করছি, তখন 2 আর 4কে ধরা যাবে না, তখন 2 আর 4কে রেখে দিতে হবে। আচ্ছা আবার আবার মনোযোগ দাও, মনোযোগ দাও। আবার ধরো এই প্রথম এই দ্বিতীয় কলামটাকে আমি গুণ করতে চাই, দ্বিতীয় কলামকে গুণ করতে চাই। 2 2 গুণ 4, 4 2 গুণ 8। বাকি 1 আর 3কে রেখে দিতে হবে, 1 আর 3কে ধরা যাবে না, 1 আর 3কে ধরা যাবে না। তাহলে আমরা করছি কি? আমি আরেকবার বলবো, মনোযোগ দিও প্লিজ, কোনো কমেন্ট করবা না। প্রথম সারিটাকে গুণ করছি 2 1 2, 2 2 গুণ 4, 3 আর 4কে ধরতে পারি নাই, কিচ্ছু করা যাবে না। একটা সারিকে এই সর্বোচ্চ গুণ করতে পারবা, অথবা একটা কলামকে সর্বোচ্চ। তাহলে এই সারিটাকে যদি তুমি গুণ করো 3 2 গুণ 6, 4 2 গুণ 8, তখন 1 আর 2কে রেখে দিতে হবে। নির্ণায়কের বেলায় এটা, কিন্তু ম্যাট্রিক্সের বেলায় কিন্তু এরকম হয় না। ম্যাট্রিক্সের বেলায় প্রত্যেকটা উপাদানকে গুণ করতে হয়, এটাই পার্থক্য। আবার তুমি যখন প্রথম কলামকে গুণ করবা 2 1 2, 3 2 গুণ 6, তখন 2 4কে রেখে দিতে হবে। অথবা তুমি যখন দ্বিতীয় কলামকে গুণ করবা 2 2 গুণ 4, 4 2 গুণ 8, তুমি 1 আর 3কে রেখে দিতে হবে। তোমরা কি কেউ খেয়াল করছো যেখানে আমি প্রত্যেকটা সমান 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 লিখছি? তুমি বলতে পারো স্যার কেন সমান লিখছেন আপনি, কেন সমান লিখছেন? তা আপনি স্যার এটা তো একটা 2/2 আকার নির্ণায়ক, দেখি মান নির্ণয় করেন তো। 4 2 গুণ 8, 3 4 12 আসছে, দেখো -4, এই দেখো সে -4। আবার আবার 8 1 8, 6 2 গুণ 12, 8 থেকে 12 গেলে দেখো -4, এই সেই -4। আবার আবার 2 4 4 2 গুণ 8, -6 2 গুণ 12, 8 থেকে 12 গেলে কত? -4। বুঝতে পারতেছো -4 এর অবস্থা? আবার দেখো 8 1 8 বিয়োগ 3 4 12, তাও কত আসলো? -4। ইচ অ্যান্ড এভরি টাইম -4 আসছে। মানে এই যে -4টাই তো রিয়েল অ্যান্সার ছিল। মানে মানে -4 যে প্রত্যেকবার আসছে, কেন আসছে? কারণ একটা সারি বা একটা কলামকে তুমি গুণ করছো, এই জন্যই ব্যালেন্স হয়েছে, এই জন্যই -4ই অ্যান্সার আসছে। মানে এটাই হচ্ছে -4 রিয়েল অ্যান্সারটা। তো এই -4টা কেন আসলো, কেমনে আনছো তুমি? যখন তুমি একটা সারি অথবা একটা কলামকে তুমি গুণ করছো, বাকি উপাদানগুলোকে আর গুণ করো নাই, তখনই তোমার আনসারটা পারফেক্ট আসছে। এই জন্যই লিখছি আমি সবগুলা সমান, সবগুলা সমান, কারণ প্রত্যেকটার উপাদানের আনসারই মানে প্রত্যেকটা নির্ণায়কের উত্তরই হবে -4। তোমরা কি বুঝতে পারছো কেন কেন আমরা
কেন আমরা একটা সারি বা একটা কলামকে গুণ করলাম? এই কারণটাতে। তাহলে আমি আরেকটা বার আরও আরও ডিটেলডভাবে তোমাদেরকে হচ্ছে তোমার এক্সাম্পলগুলো দিব, মনে রাখিও তোমরা। আমরা এটাকে একটা বক্স করে ফেলি, তাহলে একটা ভেজাল গেল, ঠিক আছে, একটা ভেজাল গেল, মনোযোগ দিও, তাহলে কি যে এত ভালো লাগবে দেখবা। ওকে, ঠিক আছে, এই যে একটা ভেজাল গেল। এবার তুমি বলতে পারো আচ্ছা স্যার, আপনি যদি সবগুলো উপাদানকে গুণ করতেন তাহলে কি হইতো? -4 আসতো না। দেখি আমরা সবগুলো উপাদানকে গুণ করে দেখি তো। 1 2 3 4, তো দেখো 2 1 2, 2 2 4, 3 2 6, 4 2 8। দেখো নির্ণায়কের মান নির্ণয় করতো। 8 2 16, 4 6 কত, 4 6 কত, 24। 16 থেকে 24 গেলে ভাই -8 হবে। -4 হয়? হয় না। মানে তোমার আনসারটা কি হয়েছে? আর হয় নাই। তাহলে এটা আনসার হয় নাই, বুঝে গেছো তোমরা? আচ্ছা, এবার আরেকটা কাজ করি, আসো। আরেকটা কাজ যেটা তোমাকে ভালো করে বুঝতে হবে, আরেকটা কাজ যেটা ভালো করে বুঝতে হবে, মনোযোগ দাও, মনোযোগ দিও, ঠিক আছে? আচ্ছা, তুমি এই যে তুমি গুণ করলা, মনোযোগ দিও, এটাকে তুমি পিক করো, বা যে কোনো একটাকে পিক করতে পারো। তুমি ধরো এটাকে পিক করো, যে কোনো একটাকে পিক করতে পারো, কোনো অসুবিধা নেই। সারি ও কলাম দুইটাই গুণ করলে কি হতো? করছি না, এতক্ষণ পরে বললে হবে মৌরয়। তবে গুণ করার পরে অ্যান্সার আসছে দেখো -8, কিন্তু অ্যান্সার হবে কত? -4। মানে -4 যে অ্যান্সার আসছে এটাই ঠিক আছে। আচ্ছা, তুমি একটা কাজ করো, যে কোনো একটাকে তুমি পিক করো। ধরো এই নির্ণায়ককে পিক করলা, তুমি যে দুইটাকে গুণ করছো একটা সারিতেই তো গুণ করছিলে, যে 2 1 2, 2 2 4। তুমি এবার বলো আমার, ধরো এই নির্ণায়ক থেকে তুমি কমন আনবা আরেকবার। এই নির্ণায়কে তুমি দুইটা গুণ করছিলা, এইটাতে 2 1 2 হয়েছিল, 2 2 4 হয়েছিল। মনোযোগ দিও, তুমি এটাকে পিক করো, 2 4 3 4 3 4, ঠিক আছে? আমি এটাকে আরেকটা কালার দিয়ে লিখবো, সবুজ কালার। কি কালার? এই কালার দিয়ে লিখি, ঠিক আছে? এই ধরো এখানে আছে এটা। এবার এটা লিখছি, আবার এই যে এখানে যা লিখছি এটা তা লিখছি। তো তুমি যে গুণ করছিলে কোনটা? 2 1 2, 2 2 4, এই 3 4কে রেখে দিছো। এখন আমাকে বলো, তুমি যদি কমন নাও, তুমি যদি এখান থেকে কমন নাও, তাহলে কি সবগুলো উপাদান থেকে কমন নিতে পারবা? না। যেহেতু গুণ দিছো তুমি একটা সারি বা একটা কলামে, তোমার কমনও নিতে হবে একটা সারি বা একটা কলাম থেকে। আরেকবার, তুমি যে গুণ করছো দুইটা, এই যে দুই যে গুণ করছো একটা সারিতে গুণ করছো না, তো যখন তুমি কমন নিবা তখন কি সবগুলা থেকে কমন নিতে পারবা? না। তাহলে নির্ণায়কের গুণও হয় একটা সারি বা একটা কলামে, নির্ণায়কের কমনও নিতে হবে একটা সারি বা একটা কলাম থেকে। আরেকবার বলি, নির্ণায়কের গুণ হয় একটা সারি বা একটা কলামে, নির্ণায়কের কমনও টান দিতে হবে একটা সারি বা একটা কলাম থেকে। তো দেখো তো এবার এখানে আমি যদি এই সারি থেকে 2 কমন আনি, এই সারি থেকে 2 কমন আনলে 2 চলে আসলে এখানে 1 থাকবে, 2 চলে আসলে এখানে 2 থাকবে, বাকি 3 4, এই যে 1 2 3 4, এই যে দেখো আবার আগের জিনিসটা ফেরত আসছে না? আসে নাই। আমি কি বুঝাতে পারছি? আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, আশা করি বুঝে গেছো, আশা করি বুঝে গেছো। দেখি এবার আরেকটা জিনিস, এটার দিকে তাকাও তো একটু, এটার দিকে তাকাও। এটা একটু লিখি, এখানে কোথায় লিখবো? এখানে, এখানে লিখি, মনোযোগ দিও। 2 2 6 4, 2 2 6 4। আচ্ছা, খুব ভালো, খুব চমৎকার। এটা তো আশা করি বুঝেই গেছো তোমরা কেমনে এটা কিভাবে লিখছি। এটা তো আশা করি বুঝে গেছো। এটাকে একটু এখানে রাখি, কারণ ওইখানে আমার একটু জায়গা লাগবে। আচ্ছা, এটাকে এবার লিখছি। কেউ কি বলতে পারবা এটাকে কেমনে বানাইছিলাম? ওই দুইটা এই যে কলামটার দিয়ে গুণ করছিলাম, 2 এই কলাম, 2 1 2, 3 2 6, 2 4কে রেখে দিছি, তাই না? আসো এবার এখান থেকে একটা কাজ করি, এখান থেকে আবার দুইটাকে কমন আনি। দুইটাকে কমন আনলে এখানে থাকবে 1, এখানে থাকবে 3, এখানে 2 4, এখানে এখানে 2 4। তো তাইলে ঘুরে ফিরে আবার 2 1 3 4, এই যে যা ছিল তা আবার চলে আসছে না? আসছে না? আসে নাই? আসছে, ঠিক আছে, আসছে। ওকে, ওকে, কয়েকজনকে ব্যান করাটা অনেক বেশি জরুরি হয়ে দাঁড়াইছে। তাইলে একটু দেখি, ঠিক আছে, ওকে, ওকে, ওকে। এবার দেখো,
তাহলে কি করলাম, আমরা প্রথমে এটাকে পিক করছিলাম, এই যে পিক করছি, সেখান থেকে ওই দুইটাকে কমন আনছি, আবার ঘুরে ফিরে আগের জায়গাটায় চলে আসছে। মানে নির্ণায়কের গুণন যদি হয় একটা সারি বা কলমে, কমন নিতে হবে একটা সারি বা কলম থেকে। এবার এইটাকে ধরছি, আমরা এটাকে নিয়েছি এখানে, এই যে দেখো নেয়ার পরে এবার এই যে প্রথম কলাম থেকে আমরা 2 কমন আনছি, কিন্তু একদল এবার চিৎকার করে বলে উঠবে, স্যার আপনি প্রথম কলাম থেকে কেন নিলেন? আপনি স্যার আবার লিখেন এটা, এই যে দেখো 2 2 6 4, আমি আবার লিখছি এটা। লিখার পরে এবার যে স্যার আপনি আপনি প্রথম কলাম থেকে 2 নিলেন, ভালো কথা। স্যার আপনি চাইলে আপনি তো এই যে এই একটা সারি থেকেও নিতে পারতেন, ধরেন আপনি এই কলামটা থেকেও নিতে পারতেন, ধরেন আপনি এই সারিটা থেকেও নিতে পারতেন, প্রথম সারিটা থেকে। দেখো পারতাম, কিন্তু একটু মনোযোগ দিও। আমি এই কলামটা থেকে ধরো 2 কমন আনতেছি, এই কলামটা থেকে তো 2 কমন আনলাম 2, তো তাহলে এখানে কি থাকবে 1। এই কলামটা থেকে 2 কমন, এখানে কি থাকবে 2, এখানে 2 6 রয়ে যাবে, 2 6 রয়ে যাবে। দেখি বলো তো, হিসাব অনুযায়ী কিন্তু আমি আমার কাজ ঠিক করছি। সাউন্ড একটু প্রবলেম, কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে, সাউন্ড কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে, একটু তোমরা ধৈর্য ধরো, আমি বুঝছি সাউন্ডে কি প্রবলেম হচ্ছে। এটা বাড়ি খাচ্ছে না, এটা একটা এটা মাইক্রোফোনের, এটা 2 6 রয়ে যাবে, 2 6 রয়ে যাবে। হ্যাঁ আমি বুঝছি, একটু ধৈর্য ধরো, তোমার ঠিক হয়ে যাবে, এটা কিছুক্ষণ পরে দেখবো অটোমেটিক ঠিক হয়ে যাবে। প্লিজ হ্যাঁ, মন খারাপ করিও না, এটা হচ্ছে ক্যামেরার বা কোনো না কোনো একটা সমস্যা, হুটহাট করে সমস্যাটা আসে। প্লিজ মন খারাপ করে না, একটু ধৈর্য ধরো, ঠিক হয়ে যাবে এটা নিজে নিজে। আচ্ছা ওকে, তো তাইলে বুঝছো তো, ঠিক আছে। এবার তো তোমরা বলতে পারবে, আচ্ছা স্যার আপনি না গুণ করছিলেন প্রথম কলামটাতে, কিন্তু স্যার আপনি যে আবার ওইটা থেকে কমন নিছেন। আমি তো নিতে পারতেছি, মানে নিলে তো কোনো অসুবিধা হচ্ছে না, আমি তো একটা সারি বা একটা কলাম থেকেই নিছি, আমি তো এই কলামটা থেকেই কমন নিছি। 2 আর 6কে ভাই রেখে দিছি, কিচ্ছু করি নাই। এখান থেকে 2 কমন হলে এখানে 1, এখান থেকে 2 কমন এখানে, আমি আমার হিসাব অনুযায়ী কাজ ঠিক করছি। তাহলে হিসাব অনুযায়ী আনসারও ঠিক আসার কথা। দেখি তো আমরা আনসার ঠিক আছে নাকি। 2 2 4, 6 1 6, 2 × 4 আর 6 কত? 4 থেকে 6 গেলে কত? -2। দেখো তো -4 আসছে নাকি। মানে তুমি যদি কাজ ঠিক করো, তোমার আনসারও ঠিক আসবে। তুমি বলতে পারো, আচ্ছা স্যার ঠিক আছে, আপনি তো বুঝলাম আপনি এই কলামটা থেকে কমন আনছেন, ঠিক আছে, তা আপনি একটা কাজ করেন তো, আপনি আর একটা কাজ করেন স্যার, আপনি এটাকে আবার লিখেন, 2 2 2 2 6 4 6 4। আপনি একটা কাজ করেন স্যার, আপনি এই যে প্রথম সারিটা থেকে আপনি একটা কাজ করেন তো, প্রথম সারিটা থেকে আপনি 2 কমন আনেন। তো আমি প্রথম সারি থেকে 2 কমন আনলাম, তাহলে কি থাকবে? এখানে থাকবে 1, এখানে থাকবে 1, এখানে থাকবে 6, এখানে থাকবে কত? 4, ঠিক না? এবার এই সারিটা থেকে 2 কমন আনলাম, ওই 6 4কে রেখে দিছি, কিচ্ছু করা গেল না। আর 2 কমন আনলে এটা হবে 1, এটাও হবে কত? 1। এবার দেখি এটার গুণন করো তো, 4 1 4 বিয়োগ 6 1 6, 4 থেকে 6 গেলে কত? 4 থেকে 6 তোমরা বলো না, 4 থেকে 6 গেলে কত হবে? অবশ্যই 4 থেকে 6 গেলে -2, ঘুরে ফিরে আবারও -4 আসছে না, আসে নাই? -4 আসছে না, আসে নাই? বলো আমাকে। আবারও -4ই আসলো। তাহলে পুরা জিনিসটা আমি তোমাদেরকে একটু সুন্দর করে এবার গুছাই বলি। মাঝখান দিয়ে কমেন্ট আসছে একটু, আমি ডিস্ট্র্যাক্ট এর কারণে অনেকে নাও বুঝতে পারো। আমি পুরো জিনিসটা এবার একটাবার গুছাই বলি, এখানে হইল কি আসলে। দেখো আমরা শুরু করছিলাম কোথায়? 2 নামক একটা ধ্রুব সংখ্যা, সেই ধ্রুব সংখ্যা দ্বারা আমরা একটা নির্ণায়ককে গুণ করতে চাই। কিন্তু গুণ করার আগে তোমাদেরকে আমি বলছি যে কোনো নির্ণায়কের যে গুণ হয়, কোনো ধ্রুব সংখ্যা দ্বারা কোনো নির্ণায়কের যে গুণ হয়, সেটা হয় একটা সারি বা একটা কলামে গুণ করতে হবে, তাহলে কি তোমার আনসারটা ঠিক আসবে, আদারওয়াইজ হবে না। তো প্রথমে যখন গুণটা দিছিলাম 2কে বাইরেই রাখছিলাম, বাকি যে নির্ণায়ক সে নির্ণায়ক করছি 4 1 4 3 2 6, আনসার আসছে -4। মানে এটা 100% রাইট আনসার, কোনো ভুল নাই এখানে একদম। সো আমরা এবার এই 2 দ্বারা ধ্রুব সংখ্যাকে আমরা 2 দ্বারা নির্ণায়ককে গুণ করতে চাই। প্রথমে কি করছি? এই সারিটাকে গুণ করছি, 2 1 2 2 2 4। আবার পরবর্তীতে এই সারিটাকে গুণ করছি, 3 2 6 4 2 8। পরবর্তীতে এই কলামকে গুণ করছি, 2 1 2 3 2 6। পরবর্তীতে এই কলামকে গুণ করছি, 2 2 4 2 2 4 4 2 8। কিন্তু 1 3কে তখন রেখে দিতে হয়েছে, বুঝছো তো? যদি একটা সারি বা একটা কলামকে গুণ করি, বাকি অন্য উপাদানগুলোকে রেখে দিতে হবে, আর গুণ করা যাবে না। যখন আমরা সেই গুণগুলো করার পরে যেই নির্ণায়কগুলো পাইছি,
আরেকবার আমরা গুণগুলা করার পরে যেই 4টা নির্ণায়ক পাইছি ওইগুলার মান নির্ণয় করে দেখি প্রত্যেকটারই আনসার -4 আসছে, মানে আমার গুণ করাটা ঠিক ছিল। মানে কোনো ধ্রুব সংখ্যা দ্বারা গুণ করলে নির্ণায়ককে একটা সারি বা একটা কলামকেই গুণ করতে হবে। আমার আনসারগুলো ঠিক আসছে মানে ঠিক আছে আমার গুণন, আমার আনসারটা ঠিক আসছে মানে আমার ঠিক আছে গুণন, মানে আমার কথাটাও ঠিক আছে। কিন্তু আমি তারপর তোমাদেরকে আরেকটা জিনিস পড়াইতে চাই। আমি কি পড়াতে চাই? আমি পড়াতে চাই যে আমি যে গুণ করলাম একটা সারি বা একটা কলামে, তাহলে স্যার আমি কমনটা কিভাবে নিব? কমনকে আমি একটা সারি বা একটা কলাম থেকে নিব? হ্যাঁ, আমি কমনও একটা সারি বা একটা কলাম থেকে নিতে হবে। ঠিক আছে, যে কোনো একটা নিয়মে করলে হবে, কিন্তু তোমাদেরকে বেসিক বুঝতে হবে যে হচ্ছে কি এখানে। তো তাহলে আমি কমন কিভাবে নিব? তা আমি কি করলাম, আমি এটাকে পিক করলাম, এই যেটাকে আমি নিলাম। নেওয়ার পরে তারপরে আমি কি করছি, এই শাড়িটা থেকে আমি 2 কমন আনছি, তাহলে এটা হয়ে গেল 1, এটা হয়ে গেল 2, 3, 4 হয়ে গেল। আবার ঘুরে ফিরে একই জিনিস তো চলে আসছে। আবার আমি এইটাকে পিক করছি, এইটাকে পিক করে এখানে লিখছি। লিখার পরে আমি কি করছি, আমি তোমার এই কলামটা থেকে আমি কমন আনছি। দেখো 2 কমন আনলাম, এটা হইলো 1, 2 কমন আনলাম, এটা হইলো 3। আবার ঘুরে ফিরে আবার একই জিনিস চলে আসছে। একই জিনিস তো আসবে, স্বাভাবিক কথা। কিন্তু অনেকে বলতে পারে আচ্ছা স্যার আপনি একটা কাজ, আপনি র্যান্ডমলি আপনি কমন যেখান থেকে কমন নিতে পারেন কমন নেন। আমি এই পুরো জিনিসটা আমি আবার লিখছি। আবার লিখার পরে আমি এই শাড়িটা, এই কলামটা থেকে, এটা কলাম, এই কলামটা থেকে আমি 2 কমন আনলাম, তাহলে এটা হয়ে গেল 1, এটা হয়ে গেল 2, তাহলে 2, 1, 6, 2। এটা তো আর এটার মতো হইল না, 2, 2, 1, 2, 3, 4, কিন্তু এটা হলো 2, 1, 6, 2। কিন্তু আমার কমনটা তো ঠিকই আছে, আমার কমনটা তো আমি একটা কলাম থেকেই নিছি, মানে আমি ঠিক কাজ করছি। তো তাহলে আনসারও তোমার -4 আসার কথা, যেহেতু আমি কাজটা ঠিক করছি। তো তাহলে দেখি এবার 2 2 গুণা 4, 6 1 6, 4 থেকে 6 গেলে -2, গুণ করলে -4ই অ্যান্সার আসছে। মানে বুঝে যাচ্ছে হ্যাঁ আমার আসলে কমন নেওয়াটা ঠিক আছে, কারণ আমার আনসার তো একই আসছে। তোমরা কি এবার বুঝতে পারছো? হ্যাঁ, নিজের মন মতো নিয়ে করা যাবে, কোনো অসুবিধা নেই, নিজের মন মতো নিয়ে করা যাবে। এবার দেখো, তারপর আবার আমরা এটা লিখছি। লিখার পরে এবার আমরা কি করছি, এই পুরা সারি থেকে কমন নিছি, 2 কমন আনলাম, তাহলে 1 1 রো হয়ে গেল, আর 6 4 তো রেখে দিছি। এবার বলো 2, এই যে দেখো 2 1 2 3 4, এবার কি আর 1 2 3 4 হয়েছে না? আগেরটা হয়েছে 2 1 6 2, কি মিলে নাই। কিন্তু আমার কমন নেওয়াটা ঠিক আছে, এই কথা অনুযায়ী আমার কমন নেওয়াটা ঠিক আছে। একটা সারি বা একটা কলাম থেকে আমার কমন নিতে হবে। তো তাইলে আমি কি করছি, আমি এবার আবার গুণ করছি, দেখি অ্যান্সারটা -4 আসে নাকি। তো তাহলে 4 1 4 4, 6 1 6, 4 থেকে 6 গেলে -2, 2 আর -2 গুণ করলে -4, মানে আবার আমার -4 আসছে। মানে 100% গুণ যদি করো একটা সারি বা একটা কলামে, কমনও নিতে হবে একটা সারি বা একটা কলাম থেকে। এই কথাটা আমি এখন লিখে দিব। কোথায় লিখবো? এই জায়গাতে লিখে দিব। আমি লিখে দিচ্ছি, গুণ যদি হয় একটি সারি বা কলামে, তবে কমনও নিতে হবে। আমি তোমাদেরকে নিজের ভাষায় একদম লিখে দিচ্ছি, ঠিক আছে? তবে কমনও নিতে হবে একটা সারি বা একটা কলাম থেকে। তবে কমনও নিতে হবে একটি সারি বা একটি কলাম থেকে, একটি সারি বা কলাম হতে। আমাকে প্লিজ বলবা যে তোমরা অ্যাকচুয়ালি কি বুঝতে পারছো আমার কথাগুলো? তোমরা কি অ্যাকচুয়ালি বুঝতে পারছো কথাগুলো? তোমরা আমাকে প্লিজ বলো তো এবার তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে নাকি? প্লিজ আমাকে একটু আমাকে একটু জানাবা তোমাদের। আমি আসলে কি বলবো আর, তোমাদের অনেকেরই হচ্ছে যে তোমার অনেকের হচ্ছে তোমার কি উল্টাপাল্টা কমেন্ট দেখে আসলে মেজাজ খারাপ হয়ে যায়, কি লেখে। কিন্তু অনেকে খুব চমৎকার উপায় সবাই হচ্ছে কিন্তু বলতেছে।
হ্যাঁ তুমি 3/3 হলেও একদম একই হবে, 3/3 হলেও রিপন একদম সেমই, একদম সেম জিনিস। 3/3 ভ্যালু একদম সেম, 3/3 ভ্যালু একদম একটু সুন্দর করে গুছাই টুছাই দেখি, তা এত বাজে করে তো আমি কখনো লেখাই না। সুন্দর করে গুছাই টুছাই দিই একটু, ঠিক আছে? সেটা থাকে এখানে একদম থাকবে, ওকে। বাকি আর না বুঝার কিছু নাই, আমার মনে হয় সবাই বুঝে গেছে অ্যাকচুয়ালি হয়েছে কি। অর্পিতা, ডান্ডান, আসাদ, লিওন, ফয়সাল স্যার ক্লাস দেন না কেন? ফয়সাল স্যার তো ক্লাস দিবে, তোমাদের 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। ফয়সাল, রিফাত আর কি, ঠিক আছে? তারপরে চুলের অবস্থা খুবই জঘন্য। তারপরে স্যার আজকে আর্জেন্টিনার খেলা তাড়াতাড়ি শেষ করেন। আর্জেন্টিনার খেলা 11টায়, তোমার চেয়ে বড় ভক্ত আমি আর্জেন্টিনার, ঠিক আছে? সো ধৈর্য ধরো, স্যার প্রে ফর আস। আমাদের 10 দিন পর এক্সাম। ও আচ্ছা, এইচএসসি 26 নাকি তুমি বাবা? আর জি ভাইয়া ডান। 2264 কি বলছে মৌ, একটু দেখি তো, কোথায় চলে গেল প্রশ্নটা? ওমা, প্রশ্নটা কোথায় চলে গেল দেখছো? স্যার আমার নাম নেন, শিফাতুল্লাহ, শিফাত। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি আমার কমেন্ট দেখেন না কেন? এই যে তুবা দেখলাম কমেন্ট, আচ্ছা ইজি। তো তোমরা এটা যদি বুঝো তাহলে আমাদেরকে ম্যাট্রিক্স আর নির্ণায়কের আমাদেরকে পার্থক্য বুঝতে হবে। আচ্ছা, তো তাইলে এবার তোমাদেরকে ম্যাট্রিক্স আর নির্ণায়কের আমি টোটাল পার্থক্যটা অ্যাকচুয়ালি লেখাই দিছি, এবং এটা পরীক্ষায় আসে 2 নাম্বার দিয়ে, এটা ইম্পর্ট্যান্ট। তো তোমাদেরকে এটা কিন্তু পড়তে হবে। তো ম্যাট্রিক্স আর নির্ণায়কের মধ্যে এবার আসো পার্থক্য কি। তোমরা তো চ্যাপ্টার তো দেখতেছো যে ম্যাট্রিক্স আর নির্ণায়ক, পার্থক্য বা সম্পর্ক কি এদের মধ্যে। দেখো, ম্যাট্রিক্সের নির্দিষ্ট কোনো মান নাই, মনোযোগ দিলে দেখবা কি যে ভালো লাগবে। এখন তুমি অ্যাকচুয়াল পার্থক্য বুঝবা এই 2টা টপিকের মধ্যে পার্থক্য কি, ঠিক আছে? ম্যাট্রিক্সের নির্দিষ্ট কোনো ভাই মান নাই, মান আছে? ম্যাট্রিক্সকে তুমি এইভাবে প্রকাশ করো, কিভাবে? এই যে 1 2 3 4 কতগুলো উপাদানকে সারি আর কলামের মধ্যে সাজানোকে ম্যাট্রিক্স বলে। তার নির্দিষ্ট একটা কোনো মান নাই, নির্দিষ্ট একটা কোনো সিঙ্গেল ভ্যালু নাই, কিন্তু প্রত্যেক নির্ণায়কের একটি নির্দিষ্ট মান আছে। কেমনে? এই যে আমি যদি একটা নির্ণায়ক লিখি 1 2 3 4, তোমরা সবাই জানো এখন এই নির্ণায়কের মান কীভাবে বের করবা। 4 1 4, 3 2 6, 3 2 6, অ্যান্সার -2। এই যে এই নির্ণায়কের একটা সিঙ্গেল ভ্যালু আছে, কিন্তু ম্যাট্রিক্সের কখনো কোনো এরকম নির্দিষ্ট সিঙ্গেল ভ্যালু নাই। গেল 1 নাম্বার পার্থক্য গেল, ঠিক আছে? এবার আসো, ম্যাট্রিক্স আয়তকার, বর্গাকার, সারি বা কলাম আকারের হতে পারে। তোমরা দেখছো ম্যাট্রিক্স কিন্তু অনেক আকারের হতে পারে, যেমন 1 2 3 4, এটা হচ্ছে বর্গাকৃতির। তারপর তোমরা জানো যে 1 2 3 4 5 6, এটা হচ্ছে আয়ত আকৃতির। কিন্তু নির্ণায়ক তো ভাই সর্বদা বর্গাকৃতিরই হবে। আমরা সংজ্ঞাতে পড়ছি না যে কোনো বর্গ ম্যাট্রিক্সের মান হচ্ছে নির্ণায়ক। তো মানে এই যে দেখো, এটা বর্গ, এটা বর্গ, তো এখানটা এই চিহ্ন হবে না। বর্গ মানে কি? এই যে দেখো 1 2 3 4 5 6 7 8 9, এটা ডেফিনেটলি একটা বর্গ আকৃতিরই হইতে হবে। মানে নির্ণায়ক সবসময় তোমার বর্গ আকার হবে, কিন্তু ম্যাট্রিক্স তোমার বর্গ আকার, আয়তকার ইত্যাদি আকার হইতে পারে, ঠিক আছে? কোর্সে ভর্তি হতে কোনো অ্যাপস লাগবে না, কোর্সে ভর্তি হতে তুমি ওয়েবসাইটে গেলে কোর্সে ভর্তি হয়ে যেতে পারবা। আচ্ছা, এবার দেখো, ম্যাট্রিক্সটি কোনো রাশি দ্বারা গুণ করা হলে তার সকল ভুক্তিকে সেই রাশি দ্বারা গুণ বুঝায়। বলছি না তোমাদেরকে, যেমন 2 দ্বারা তুমি যদি ধরো এই ম্যাট্রিক্সটাকে গুণ করো 1 2 3 4, তাহলে তুমি কি প্রত্যেকটা উপাদানকে গুণ করতে হবে। 2 1 2, 2 2 4, 3 2 6, 4 2 8, প্রত্যেকটা উপাদানকে গুণ করতে হবে। কিন্তু কোনো নির্ণায়ককে কোনো রাশি দ্বারা গুণ করা হলে হয় একটি সারি, সরি নাউজুবিল্লাহ, এটা কোন ধরনের সরি? আচ্ছা, আই এম সরি। সারিকে সরি লেখার জন্য আমি সরি, আহা এটা সারি হবে। সারিকে সরি লেখার জন্য আই এম সরি। আচ্ছা, কোর্সের প্রাইস তোমরা জানো না? তোমরা, আচ্ছা তোমরা ওয়েবসাইটে ধৈর্য ধরো। স্যার হারপিক টিম কিহা আশাই দেখব তাড়াতাড়ি শেষ কইরেন না, 12 পর্যন্ত নিন। মেহেদি হাসান, আমি অনেক কষ্ট করছি তোমার এই মেসেজটা পড়ার জন্য, কিন্তু তোমার এই মেসেজটা 100 বার দিছো তুমি। প্রথম তো কথা, তুমি একটি মুরাদ টাকলা যে তোমার সুন্দরভাবে একটু লিখতে পারো নাই,
মুরাদ টাকলা চেনো? যেমন অনেকেই লেখে যে যে এভাবে লেখে, এই যে, তোমরা কি এটা বুঝতে পারতেছো? আমা বাট কাই, আমা বাট কাই, এটা যে ক্রিকেট ব্যাট নাকি ভাত আল্লাহ জানে। এটা যদি তুমি লিখতে একটু ঠিকভাবে এরকম করে ধরো, আমি ভাত খাই, তাইলেও আমি ধরো বুঝে যাইতাম জিনিসগুলা। কিন্তু অনেকে লেখে আমা বাট কাই, এটার মানে কি? হারপিক টিম কিহা লেখছে যে হারপিক টিম ডট কিহা, KHIHA, আল্লাহ জানে এটা কি। আশাই দেখবো তাড়াতাড়ি শেষ কইরেন না 12 পর্যন্ত নিন, হা 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 হা, অনেকগুলো হাসি দিব, অসুবিধা নেই, তুমি লিখছো আর কি অনেক কথাবার্তা, কিন্তু অসুবিধা নেই, আমরা অনেক চেষ্টা করছি বুঝতে, কিন্তু পরবর্তীতে বুঝার পরে বুঝলাম যে তুমি একটা গবেট আর কিচ্ছু না। ঠিক আছে, এবার আসো। তো তাইলে তো দেখো, ম্যাট্রিক্সকে কোনো রাশি দ্বারা গুণ করা হলে তার সকল ভুক্তিকে সে রাশি দ্বারা গুণ করা হবে, কিন্তু কোনো নির্ণয়কে কোনো রাশি দ্বারা গুণ করা হলে হয় একটি সারিকে অথবা একটি কলামকে গুণ করতে হবে, যেটা তোমরা এতক্ষণ ধরে এক্সপ্লেন করে আসছি তোমাদেরকে। ঠিক আছে, এই আমি দুষ্টামি করছি, আমা ভাত খাই, ঠিক আছে? তোমরা এখন আমার চিনো নাই, তোমরা তোমরা এখন আমার চিনো নাই, তোমরা HSC 27কে জিজ্ঞেস করিও, যদি আমার এইটা অন হয়ে যায় তাহলে দেখবা আসমানে তুলে দিব রোস্ট করে একদম, মনে রাখিও। ঠিক আছে, ওকে, ঠিক আছে। ম্যাট্রিক্সের প্রতীক এই যে থার্ড ব্র্যাকেট বা এরকম ফার্স্ট ব্র্যাকেট, ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয়, কিন্তু নির্ণায়কের প্রতীক দেখো দুইটা প্যারালাল লাইন, নির্ণায়কের প্রতীক দুইটা প্যারালাল লাইন। ঠিক আছে, প্লিজ ছুরি দেন আজি। হ্যাঁ, আমি তো 10:30টাই তো এখন ছুরি দেবো, আর 2 মিনিট শেষ, এটাই তো লাস্ট টপিক। দেখো, ম্যাট্রিক্সকে কখনোই সিঙ্গেল নাম্বারে নিয়ে আসা যাবে না, কারণ ম্যাট্রিক্সকে সারি কলমে প্রকাশ করতে হয়, কিন্তু নির্ণায়ককে সিঙ্গেল একটা নাম্বারে নিয়ে আসা যাবে। এই যে সিঙ্গেল একটা নাম্বারে নিয়ে আসা গেল, তো ম্যাট্রিক্স নির্ণায়কের যে তোমার এই যে সম্পর্ক বা পার্থক্যগুলা তোমরা কি সবাই বুঝছো নাকি বলো? ক্লাসে এতটুকুই আমি শেষ করে দিব, ক্লাস আর কিছু পড়াবো না, আজকে এতটুকুই শেষ করে দিব। তোমরা আমাকে বলো এতটুকু পর্যন্ত বুঝছো নাকি? শেষ তো, ক্লাস শেষ, প্লিজ বলো 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 বলো, সবাই বুঝছো নাকি? ম্যাট্রিক্স আর নির্ণায়কের মধ্যে পার্থক্যগুলো বুঝছো? তোমরা হচ্ছে যে কি বলবো আর, তাই ক্রোস্টিং মুড অন না করি আমি, তোমরা আমাকে বলো বুঝছো নাকি? কেমন আছেন আপনি? ইশরা আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। স্যার কোন কোন দিন লাইভ আছে একটু বলবেন? লাইভ প্রত্যেক শনি সোমবুধ রাত্রের বেলা 9টায়, শনি সোমবুধ রাত্রেবেলা 9টায়। সিনথিয়া, মাধব রয়, আরাফাত, জি স্যার বুঝছি। এরশাদুল ইসলাম, ডান স্যার, বলবা না প্লিজ, জি বলবা, এর মধ্যে কোনো শান্তি নাই। ঠিক আছে, আচ্ছা। একজন ছেলে বলছে বাংলায় কি জানি লেখছে সে, হ্যাঁ তার একটু রোস্ট করি। মেহেদি হাসান, স্যার এবার বাংলায় বললাম, হারপিক টিমের খেলাতাই বলছি দেরি করে শেষ করেন, আমি অন্য টিম সাপোর্ট, ব্রাজিল সাপোর্টার। তুমি যে ব্রাজিল সাপোর্টার এটা না বললেও বুঝে গেছিলাম আমরা, বুঝছো? আমরা অনেক ধন্য যে তুমি ব্রাজিল সাপোর্ট করো এবং তুমি এটা জানাইতে পারছো। তুমি একটা কাজ করো, ফেসবুকে একটা স্ট্যাটাস লেখো, স্ট্যাটাস লিখে লেখো, আমি না ব্রাজিল সাপোর্টার, আজকে না হারপিক টিমের খেলা আছে, এবং হচ্ছে যে আমি না ব্রাজিল সাপোর্টার। তারপর বলে একটা কাজ করো, তারপর তুমি ফেসবুকে লেখো, তুমি একটা কাগজে লিখো, কাগজে লিখে একটা প্লেন বানাও, প্লেন মানে উড়াই দাও, উড়াইবে, তারপর পাশে এটা যখন পড়বে তারপর হচ্ছে তোমাকে তারা বুঝে যাবে তোমার ব্রাজিল সাপোর্টার, অনেক খুশি হয়ে যাবে তারা, ওয়াও তুমি ব্রাজিল সাপোর্টার, এবং হচ্ছে যে খুব ভালো লাগবে আর কি। ঠিক আছে, তো করতে থাকো, এটা কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমার কমেন্টটা পড়েন। বুঝছি স্যার, তিশা জয়সওয়াল, ঠিক আছে তাহলে ওকে। ক্লাস হচ্ছে যে শনি সোম বুধবার রাত্রেবেলা, শনি সোম বুধবার রাত্রেবেলা 9টা বাজে হবে। এবং কিছুক্ষণ আগে যে একটা কথা বলছিলা যে তোমরা কি করবা, তোমরা আমাদের এখানে যাবা, ক্রোমে যাওয়ার পরে সুন্দর মতন করে অ্যাডভান্স মেথড লিখবা, ওয়েবসাইটে যাবা, বাকি টিচার বাকি জানি না কিছু কোর্সেসে গিয়ে HSC 28-এ যাবা। ডেফিনেটলি PCMBটা হচ্ছে আমার, দেখো এটা RMH-এর কোর্স বলে বলতেছি না, PCMBর যে প্যানেলটা, সত্যি কথা বলি, ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট প্যানেল, আলহামদুলিল্লাহ। PCMBর যে প্যানেল সেটা ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রংগেস্ট প্যানেল। তুমি HSC-তে তোমাদেরকে বেটার অনেক কিছু আমরা সার্ভ করার চেষ্টা করব।
বাকি আমি ম্যাথেরটা, যেহেতু ম্যাথ পড়াই, আমি বাঁচি থাকলে তোমাদেরকে ভালো করে ম্যাথ পড়াই দেওয়ার চেষ্টা করব। তোমরা আমাদেরকে জন্য সাপোর্ট করতে হবে। এই যে দেখো এখানে এইচএসসি ম্যাথ ফার্স্ট পেপার আছে, এখানে যাবা, এখানে দেখো 401 জন অলরেডি ভর্তি গেছে আলহামদুলিল্লাহ। সো তোমরা এখানে এখানে গিয়ে, আমার এখানে স্টার্ট লার্নিং আসছে, তোমার এখানে স্টার্ট লার্নিং আসবে না। তোমরা এখানে হচ্ছে যে আগে জয়েন, মানে যখন ভর্তি হবে এখান থেকে ক্লিক করার পরে তারপর তোমার স্টার্ট লার্নিং চলে আসবে। তো স্টার্ট লার্নিংয়ের পর তুমি এখানে ক্লাস করতে পারবা। এখানে সবগুলো লাইভ ক্লাস আমার মনে হয় ম্যাট্রিক্স 10 লাখ, এখন এই যে ম্যাট্রিক্স 10 লাখ অলরেডি যেগুলো হয়ে গেছে 2টা লেকচার সেখানে অলরেডি আপলোড করা আছে, এবং আমি শিওর এগুলো একদম নিউ লেকচার দেখবা। এই যে দেখো আমি নিছি এগুলো, এই যে ম্যাট্রিক্স 10 একেবারে তোমাদের ক্লাসগুলো আর কি, এই যে লেকচার 2, ঠিক আছে, অলরেডি এখানে আপলোড করা আছে। তো বাকি আমরা অনেক আপডেটেড আলহামদুলিল্লাহ। এরপরে তুমি যদি আর্কাইভ ক্লাসে যাও, তুমি সব আর্কাইভ ক্লাস পাবা, প্রত্যেকটা চ্যাপ্টার আর্কাইভ ক্লাস পাবা, সব একদম সব আল্লাহর রহমতে। তো অন্তরীকরণ যেহেতু আমি পড়াবো, আমি শিওর অন্তরীকরণের এখানে রিফাতের তোমার ক্লাস পেয়ে যাবো তোমরা, মানে ওর হচ্ছে তোমার কি, এই যে রিফাতের তোমার দেখো ক্লাস খুব সুন্দর করে সবার তোমার, এই যে সে তোমাকে পড়াই দিয়েছে, দেখো এই আর্কাইভ ক্লাসে তুমি সব কিছু জেনে যাবা। দেখছো তোমরা আর কি, তাই না? তাহলে ওর আর্কাইভ ক্লাস পাবা। এখন ধরো তোমার আমি পড়াবো কি, ও পড়াবে কি, ও পড়াবে ধরো সরল লেখা পড়াবে ও, ঠিক আছে, ও সরল লেখা পড়ালে তাহলে সরল লেখার আমার আর্কাইভ ক্লাস পাবা না, 100% পাবা। তুমি যে কোনো একটা ক্লাস নাও, ধরো এই যে দেখো সরল লেখার আমি কতগুলো ক্লাস নিয়েছি, এই সবগুলো আমার ক্লাসে দেখো ফাওয়াজন সময় লেখা আছে। ধরো সরল লেখার তুমি 20 নাম্বার লেকচারে যাও, যেই কোনোটা ইচ্ছা তুমি গিয়ে, এই যে দেখো এই যে আমার ক্লাস, তো সরলরেখা 20 নাম্বার লেকচার, তো সব সুন্দর করে আল্লাহ কত যে সুন্দর করে পড়াইছি এগুলো তোমরা যদি দেখতাম। এবং এটা তো খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। ও সেদিন নিয়াজ আসছিল আমার, ও মাই গড, কোত্থেকে তোমার এটা চলে আসছে। সেদিন নিয়াজ চট্টগ্রামে আসছিল, নিয়াজ আমার ক্লাসে আসছিল, তো সেদিন হচ্ছে যে একটু কথাবার্তা হয়তো সে বলছিল আর কি। তো এই যে টপিকগুলো তোমরা দেখতে পাচ্ছ, কালার কম্বিনেশন দেখো, প্রত্যেকটা জিনিস সুন্দর করে গোছানো আছে, বুঝছো? তোমাদের কোনো টেনশন করতে হবে না, তোমাদেরকে ভরসা রাখতে হবে। তুমি যদি ভরসা না রাখো হবে, ভরসা রাখার জন্য কি করতে হবে, তোমাদের এইচএসসি 27 ব্যাচের যে আমার অদম্যের স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করতে হবে যে ম্যাথে কী পরিমাণ এফোর্ট দিছি আমি, তখন কি তুমি বুঝে যাবা। হায়ার ম্যাথ নিয়ে টেনশন করতে হবে না ইনশাল্লাহ, এত বলতে পারি, ঠিক আছে? সো ওকে, তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা। তোমাদের সাথে নেক্সট দিন আবার বুধবার দিন দেখা হবে রাত 9টা বাজে ইনশাল্লাহ, নতুন নতুন টপিক নিয়ে। তখন পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আর এই আর কি। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আর্জেন্টিনা ব্রাজিল সবাইকে ভালোবাসি, ফুটবলকে ভালোবাসি। কোনো হচ্ছে যে তোমার কি হচ্ছে যে আমরা দুষ্টামি করি, কোন দুষ্টামিকে দুষ্টামি হিসেবে নিবা, এটা জাস্ট ফান ছিল আর কিচ্ছু না। যাকে বলছি তাকে দুষ্টামি করে বলছি, আর কিচ্ছু না, ঠিক আছে? তো দুষ্টামিকে দুষ্টামি করে নিবা। কিন্তু তোমরা এই যে আর্জেন্টিনা ব্রাজিল এগুলো নিয়ে যে মারামারি করো, মারামারি কেন, এত কথাবার্তা বলার কী আছে? তোমার কাছে ভালো লাগে না ব্রাজিল, ভালো লাগে না, তোমার কাছে আর্জেন্টিনা ভালো লাগে না, ভালো লাগে না, কিন্তু একদম দুষ্টামি হিসেবে মানে খোটামাটা এরকম ঠিক আছে, কিন্তু সিরিয়াসলি কখনো ঠিক নেই, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, বাই বাই বাই, টাটা।